ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतापदो कमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगण ललिता श्री विशाखान्वितं च नमं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের আতুল চরণ কমলে আমার প্রণতি নিবেদন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার প্রয়োজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। হরে কৃষ্ণ। সো আজকে আমাদের ভাগবতমে হচ্ছে 1467তম পর্ব। আর এই 1467তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের 47 অধ্যায়ে আমরা 14 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। আর এটা হচ্ছে ভ্রমর গীতের 10তম পর্ব। 10তম পর্ব। কিমিহ বহু সরঙ্গ্রে গায়সী তম যদুনাম অধিপতিম কিম ইহ বহু শতঙ্গ্রে গায়সী তম কিমিহ বহু সরঙ্গ্রে গায়সী তম যদুনাম অধিপতি অধিপতি অগৃহাণাম অগ্রতন পুরাণাম বিজয় সখ সখিনাম গীয়তাম তৎপ্রসঙ্গম শপিত কুচরৌজস্তে কল্পয় কল্পয়ন্তি ইষ্টমিষ্ট ইষ্টা কিমিহ কিমিহ বহু শত অঙ্গ্রে গায়সী তম যোধুনাম অধিপতিম অধিপতিম অগৃহাণাম তো অগৃহাণাম অগ্রতনা পুরাণাম বিজয় সখ সখিনাম গীয়তাম তৎপ্রসঙ্গ শপিত কুচরুজস্তে কল্পয়ন্তিম ইষ্টম ইষ্টা কল্পয়ন্তম ইষ্টম ইষ্টা। এটা হচ্ছে সুর, মানে এটা তো গীত, তো এর জন্য গায়। কিমিহম বহু সরঙ্গ্রে গায়সী তম যোধুনাম অধিপতিম অগৃহাণাম অগ্রতন পুরাণাম বিজয় সখ সখিনাম গীয়তাম তৎপ্রসঙ্গম শপিতম কুচরুজস্তে কল্পয়ন্তিম ইষ্টম ইষ্টা। হরে কৃষ্ণ। অনুবাদ।
কি বলে, পদ্মা বণিক মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জমের সকল মাতাজি প্রভুদের প্রণাম। করবো প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। আজকে কি কোনো নতুন শ্লোক দিছে? কালকে শেষে তো আমার নেট চলে গেছিল, জানতে পারিনি। না, ওই না, শ্লোকটাই আছে, ওই শ্লোকটাই। আগের শ্লোকে, কালকের টাইম। আমরা আচ্ছা, পারি ভালো না, হয়েছে। আমরা কেউ পারি না। ভালোই হলো। তো এখানে বলছে, সরি, মাতাজি পড়ো। অনুবাদ। হে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে যদুপতি সম্বন্ধে এত গান করছ? এই সকল প্রসঙ্গ আমাদের কাছে পুরাতন সংবাদ। ভালো হয় তুমি তার নতুন সখীগণের সামনে সেই অর্জুন বান্ধব বিষয়ে গান করো, যাদের স্তন্দয়ের উত্তপ্ত বাসনার এখন তিনি উপশম করছেন। সেই সমস্ত রমণীগণ নিশ্চয়ই তোমার অভীষ্ট তোমাকে প্রদান করবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাৎপর্য পড়ুন। তাৎপর্য: অগৃহাণাম গ্রত ন কথাটির দ্বারা রাধারানী বিলাপ করছেন যে তিনি এবং অন্যান্য গোপীরা দাম্পত্য সম্পর্কে কৃষ্ণকে ভালোবেসে তাদের গৃহ পরিত্যাগ করা সত্ত্বেও ভগবান তাদের পরিত্যাগ করেছেন এবং যদুগণের মহারাজকীয় নগরীর রাজা হয়েছেন। বিজয় শব্দটির অর্জুন অর্থ ছাড়াও তা সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে নির্দেশ করে, যিনি তার প্রচেষ্টায় সকল সময়েই বিজয়ী, এবং পুরাণম শব্দটির অর্থ পুরাতন বা সংবাদ ছাড়াও তা নির্দেশ করছে যে পৌরাণিক বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ওই নামেই বন্দনা করা হয়েছে। এই শ্লোকে আমরা রাধারানীর ভাবে সক্রোধ ঈর্ষার বীজ লক্ষ্য করি, যা কৃষ্ণের উদ্দেশ্যে বক্র দৃষ্টিপাত সহ এক স্পষ্ট তাচ্ছিল্য তাচ্ছিল্য থেকে উদ্ধৃত। তাই এই শ্লোকটি উজ্জ্বল নীলমণির 14 স্কন্ধ, এটা 14 প্রভু কি অধ্যায়ে। 14 অধ্যায়ে 186 বিজল্পের নিম্নোক্ত বর্ণনার সঙ্গে উপযুক্ত। ব্যক্তয়া সুয়া গূঢ়মান মুদ্রান্তরালয়া অঘদিশি কটাক্ষক্তি বিজল্প বিধূষতাং মত। বিদ্বান তত্ত্ববিদগণের মতানুসারে বিজল্প হচ্ছে বক্র কথা, যা অঘের হত্যাকারীর উদ্দেশ্যে বলা হয়েছিল এবং যা একই সময়ে কারক ক্রুদ্ধ অহমিকার পরোক্ষ উল্লেখের ক্ষেত্রে স্পষ্টতই ঈর্ষা প্রকাশ করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো আজকেও হচ্ছে তার এই এই শ্লোকটার মধ্যে দেখতে পাই রাধারানী সক্রোধে তিনি কথা বলছে আজকে, যে আমাদের কাছে কেন এসেছে। তা আমরা প্রথম শ্লোকে পেয়েছি তার চিত্র জল্পে, প্রথমটা ছিল জল্পনা। গতকালের ক্লাসে ছিল তার হচ্ছে প্রথমটায় ছিল হচ্ছে তার হচ্ছে প্রজল্প, কালকে ছিল আপনার পরিজল্প, আর আজকে হচ্ছে তার বিজল্প। আমি বলছি 10টা শ্লোকে তার 10টা ভাব, মানে
চিত্র জল্পের বর্ণনা পাওয়া গেছে। তা আজকে হচ্ছে তার বিজল্পের বর্ণনা। আর বিজল্পের মধ্যে কি থাকবে তা উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা হয়েছে। বিজল্প হচ্ছে বক্র কথা, যা অঘতের হত্যাকারীর উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে যা কথা বলবে সব বক্র কথা, যেটা আমরা বাংলায় বলি টিপ্পনী। আজকে রাধারানী এই শ্লোকের যে কথাগুলো বলবে সব হচ্ছে টিপ্পনী মেরে কথা বলবে, এবং যা একই সময়ে কারো ক্রুদ্ধ অহমিকার পরোক্ষ উল্লেখের ক্ষেত্রে স্পষ্টতই স্পষ্টতই ঈর্ষা প্রকাশ করে। মানে সে এমন ক্রুদ্ধার অহমিকার কথা ভাবে বলবে যাতে তার মধ্যে যে ঈর্ষা আছে সেটা প্রকাশ পাবে। মানে রাধারানী আজকে এখন যে আমরা শ্লোকটা পড়লাম, এই বিজল্প মানে হচ্ছে তার প্রকাশ পাবে এই ভাবটা যে সে হচ্ছে তাদের প্রতি ক্রুদ্ধ, তারপর তাদের প্রতি ঈর্ষান্বিত, এবং তাদেরকে টিপ্পনী কাটছে। এই তিনটা জিনিস এর মধ্যে বোঝা যাবে, বুঝতে পেরেছে? তার বিজল্প ক্রোধের কথা বা ঈর্ষার কথা এখানে আলোচনা হবে। সে প্রথমে কি বলছে, হে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষের সামনে যদুপতির সম্পর্কে এত গান করছো? বুঝতে পেরেছে? ভগবান বলছে, এই যে অনুবাদের অর্থ কি, ওরে শটপথ। শটপথ কেন বলছে? কারণ ভ্রমরের 6টা পা থাকে, এজন্য বলছে ওরে শটপথ, তুই গৃহহীন আমাদের নিকট যদুগণের অধিপতির পুরনো গান সব পুনঃ পুনঃ কেন গাইছিস? বলছে আমরা ওই যে যদুপতির গান যে তুই গাইছিস না, আর মার কাছে মাসির গান গাচ্ছিস। ও কৃষ্ণকে আমরা নখ থেকে চুল পর্যন্ত চিনি, তার গান আমাদের কাছে গাওয়া লাগবে না। সে ভালো না খারাপ, কারণ কালকের শ্লোকে আমরা শুনেছিলাম মধু কি বলছিল, ভ্রমর ভ্রমর বলছিল আমার গুরুকে আপনি কপটি বলেন কেন, সে তো ভালো লোক। তো বলছে তোর গুরুকে আমাদেরকে চিনাতে আস না। তোকে আমরা কালকে এক্সাম্পল দিলাম না যে তোমার গুরু কোন ধরনের, সে হচ্ছে একজন হত্যাকারী। সে সুযোগ পেলেই কাউকে হত্যা করে দেবে তার অধরামৃত পান করিয়ে। তার জন্য বলছে তো তুমি পুনঃ পুনঃ কেন গাইছো? বিজয় সখার সখীগণের নিকট এইসব গান গিয়ে করো, যাদের সঙ্গে সে এখন নতুন প্রেমে পড়েছে না, আর যারাও নতুন প্রেমে একবার উদ্বেলিত হয়ে পড়েছে, সেই সব মেয়েদের কাছে গিয়ে গাও। তার মানে মধুপুরে মানে মথুরা সেই গোপীদের কাছে গিয়ে এসব গান গাও। তাইলে তুমি কিছু ওখানে পাত্তা পাবে আর কিছু দান দক্ষিণা পাবে। আমাদের কাছ থেকে তুমি গালিগালাজ ছাড়া কিছুই পাবে না। কেন? তোমার বন্ধুকে আমরা ভালো করে চিনি। সে তার আলিঙ্গনে তাদের কুচো পীড়া নাশ হয়েছে। তারা তো তোর বাঞ্ছিত বস্তু দান করবে, তাই তাদেরকে গিয়ে এই সমস্ত কথা শোনা, তাহলে তারা কিছু তোকে দান দক্ষিণা করবে। আমাদের কাছ থেকে কিছু পাবে না, ভাগো। এই কথাগুলো কিভাবে বলছে? বিজল্প মানে ঈর্ষা। রাধারানী ভিতরে ভিতরে কি করছে, ওই যে একটা সেন্টেন্স বলছে, মধুপুরের গোপীদের যে বলো, তা আমাদের কাছে এসে বলতে হবে না, আমরা চিনি। তার মানে রাধারানীর মধ্যে সেই যে মথুরার যে গোপীরা, তাদের প্রতি তার ঈর্ষা মনোভাব প্রকাশ করেছে। তা আমি বলেছি, প্রেমের একটা স্বভাব হচ্ছে, প্রেমে পড়লেই মানুষ একটু ঈর্ষান্বিত হয়ে যায়। তার যে বিপক্ষ, তাকে সে পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না। এর জন্য রাধারানী এই কথা বলছে। এখানে বলছে, হে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে যদুপতি সম্বন্ধে এত গান করছো? প্রথম টিপ্পণীটা কি মেরেছে বলুন তো এই লাইনে? দেখি আপনারা বের করতে পারেননি। সব তো আপনার প্রেম টেম করেছেন, প্রেম করে বিয়ে করেছেন। আমাদের পদ্মাবনিক মাতাজি তো বলে সেই লেবু গাছের তলায় বসে প্রেম করে বিয়ে করেছে, খুব বাতাবি লেবু খাওয়ায়। সেদিন আমরা হরে দুইটা কৃষ্ণ। আনছিলাম বাতাবি লেবু, ভালোই করেছে। 20 টাকা দাম। যদুপতি
আমাদের এখানে বাতাবি লেবু খায় না। একজন আমি किनते গেছি, एक ब्रजवासी जी गए, बाबा ये क्या है? मैं बोला वो जो छोटा लेबू देखा ना उसका बड़ा सा है। बोले खाते हैं? मैं बोला नहीं, ये गाय खाते हैं और भैंस खाते हैं। মানে গরু আ- খায়, এ খায় না। আমি গাছ লাগাইছি প্রভু, হয়েছে দেখছেন? 4টা, 4টা হয়েছে। বলেন। ও বাতাবি লেবু কারে বললেন? ছোট ছোট যে কাগজি সেইটা না বড় না না, জাম্বুরের মতো? বড় জাম্বুরা যেগুলো, আচ্ছা। যেগুলো জাম্বুরা বলে। আমাদের এখানে এরকম পাওয়া যায় না। মাঝে মধ্যে ওই বাঙালিরা নিয়ে আসে। সেদিন নিয়ে আসছিলাম দুটো, কেনে না এখানে কেউ, 20 টাকায় দিয়ে দিয়েছে দুটো, মানে 40 টাকায় দুটো। অনেক বড়, এত বড় বড় কেউ খায় না, এত ব্রজবাসীরা এসবে। জাম্বুরা, জাম্বুরা। এখানে খাবার দাবার সব সিলেক্টিভ। বাতাবি লেবু এমনি তো ভালো। এখানকার মানুষের খাবার দাবার খুব সিলেক্টিভ। তারা ওই সব ধরনের আইটেম খায় না, সব ধরনের বানায় না। তাদের খাবার দাবার খুব সিলেক্টিভ। তাদের এই যে পাস্তা টাস্তার মধ্যে তাদের অনলি ফর নুডলস, নো পাস্তা। তারা খালি নুডলস। এদের খাবার দাবার সব সিলেক্টিভ। এবার বলুন এখানে টিপ্পনি মেরেছে রাধারানী কোন শব্দটায়? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু যদুপতি বলছে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, ক্লাসের চরণ কমলে। প্রভু এখানে যে ভ্রমর যদুপতিদের সম্বন্ধে গান করছিল, তো রাধারানী বলছেন এগুলো পুরাতন, আমরা অনেক এগুলো শুনেছি, কিন্তু কৃষ্ণর যে তার নতুন সখীদের সঙ্গে আমি প্রথম সখীগণের। লাইনটা জিজ্ঞেস করেছি, ভ্রমর কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে তোমার যদুপতিদের সম্পর্কে গান করছো? এখানে টিপ্পণীকৃত শব্দ কোনটা? হরে কৃষ্ণ প্রভু এটা প্রণাম প্রভু। বিজল্প না। আমরা বলছি বিজল্পে বক্র কথা, যেটা আমাদের বাংলা ভাষায় বক্র কথাকে বলে টিপ্পনী মেরে কথা বলে। প্রভু এই টিপ্পনী গান, তো প্রভু মনে হয় হ্যাঁ? প্রভু গান যদুপতি। হরে কৃষ্ণ প্রভু প্রভু যদুপতি, প্রভু যে গৃহহীন, তোমাদের এই গৃহহীন মানুষ, হ্যাঁ, গৃহহীন যেটা বলবেন সেটার ব্যাখ্যা দিতে হবে। প্রভু প্রভু গান গৃহহীন এই জন্য, এই জন্য বলেন বলেন, প্রণাম প্রভু। সর্বেশ্বরী মাতাই বলেন। গৃহ গৃহহীন এই জন্যই বুঝাইছেন যে আজকে এইখানে, কালকে ওইখানে, আবার পরশুদিন কোথায়, যেহেতু এর টিপ্পনী চলছে, ক্রস, তো রাধারানী বলছে ক্রস। ক্রস। আচ্ছা ঠিক আছে। মীনাক্ষী মাতাই যদুপতি বলছে প্রভু আমাদের গাছের জাম্বুরা মিষ্টি, কিভাবে বুঝবো? আমরা তো খাইনি। নিজের গাছেরটা তো নিজে ভালোই বলবে, আমরা খেলে সেনা বুঝলাম যে না ঠিক আছে। হ্যাঁ, অচ্যুত প্রিয়া মাতাজি কি বলছে? প্রভু আমি এখানে যদুপতি বলছি এই কারণে যে যদুপতি মানে উনি রাজা হয়েছে, মানে আমাদের কথা ভুলে গেছে এরকম বুঝাই, এটা দিয়ে টিপ্পনী হয়। আচ্ছা, রাজা ঈর্ষা কি, হয়ে গেছে। ঈর্ষা কি কেউ নিজের প্রেমিকের উপরে করে, না নিজের প্রেমিকের যারা প্রেমিক, নতুন যে প্রেমিক তাদের উপরে করে? তাদের উপরে করে। আচ্ছা, আপনার প্রভু যদি এখন পরকীয়া করে, ঈর্ষাটা আপনি কারে করবেন? আপনার প্রভুকে, না যে মাতাজির সঙ্গে এসে পরকীয়া করছে তার উপর? কার উপরে? ওই যার সাথে করতেছে তার ওই উপরে। যার সাথে করতেছে। দেখুন কথার মধ্যেও কিন্তু ঈর্ষা বুঝেই দিল, করে নাই তাতেই, ওই যার সাথে, ওনার হরে কৃষ্ণ সঙ্গে প্রভু। বলেনি। এখানেই তার ছিল। এটা সর্বেশ্বরী প্রভু মাতাজি কঠিন ঠিক প্রশ্ন। বলেছে, কিন্তু উনি ব্যাখ্যা দিতে পারেনি এটা। কারণ মথুরার মেয়েরা কি সব বড়লোক? তারা তো হচ্ছে শহরের মেয়ে না। তারা অনেক গুছালো, পড়াশোনা জানে। এর জন্য বলছে আমাদের মতো গৃহহীনদের কাছে এসে তোমার ওই যদুপতির কথা বলে কি লাভ হবে? বড়লোক মেয়েদের কাছে গিয়ে বলো তোমার এই যদুপতির কথা। বড়লোক, কারণ তারা তো কোনোদিন একে চেনে না, এর তো পুরো মানে স্বভাব চরিত্র জানে না। এর জন্য তাদেরকে যে তুমি এটা শোনাও, তাদেরকে কি, জাস্ট লাস্ট ডেডলাইন ইজ 8। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে ভ্রমর কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে
যদুপতি সম্বন্ধে এত গান করছো। আচ্ছা, এই কথাটা কি খালি রাধারানী বলছে? এই কথাটা কি আমরা শুধু রাধারানী বলে, আমরাও বলি না? আরে প্রভু বললেন না, গরিবের কথা ভগবান শোনে না, বড় লোকের কথা ভগবান শোনে। দেখেন, বড়লোক বড়লোক হয়ে যাচ্ছে, আর গরিব আমরা গরিবই থাকছি। হরে কৃষ্ণ বাবু, কথাটা কিন্তু সত্যি। বুঝতে পেরেছেন? প্রভু গরিবেরা গরিবই আমরা থেকে যাক, আমরা বড়লোক সবসময় বড়লোক। বলি এর জন্য বলে, ভগবানের চোখ। হ্যাঁ, বড় লোকের কথা ভগবান শোনে, গরিবের কথা যাক ভগবান শোনে না। এটা শুধু রাধারানী বলছে তা না, আমরাও বলি। এর জন্য রাধারানী বলছে, ওরে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে যদুপতি সম্পর্কে এত গান করছো? এত গান করছো কেন? এই প্রকার রাধিকা অযোগ্য স্থানে প্রীতি করছেন বলে প্রেম উন্মাদ স্বভাবে কৃষ্ণের রাশি রাশি অন্যায় বিলাপ পূর্বক বর্ণনা করে ভ্রমরকে শুনিয়েছে। আগে শুনিয়েছে না? আর কত ধরনের কথা। মধুকর নিজেও স্বভাবে মনোহরে মনোহর গুঞ্জন করতে থাকলে, অথবা শ্রী রাধা ক্রোধ ভরে নিজ চরণ কমল বিক্ষিপ করিয়া কিঞ্চিত দূরে সরে গিয়ে মধুকরটিকে জোরে গুঞ্জন করতে থাকলো। মানে ভ্রমরটা আবারও গিয়েছে রাধারানীর চরণে স্পর্শ করে। আর রাধারানী তখনই কি করেছে? পিছনে শুরু বলছে, হয় মধুকর, আমাদের মতো যারা গৃহহীন, গরিব, হ্যাঁ না, পড়াশোনা জানে না, হ্যাঁ না, পরিপাটি নেই, দেখতে সুন্দর না, বুঝতে হবে এই ভাষার মধ্যে কত শব্দ ইউজ আছে। সুন্দর না দেখতে, যারা কোনো সোশ্যালিটি জানে না, তাই না, যারা ওরকম মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, মন ভুলানো কথা বলতে পারে না, সুন্দর করে সাজুগুজু করতে পারে না, তাই না। মেয়েরা যখন তার মহাভারত শুরু করে, মহাভারতে তবু শেষ আছে, মেয়েদের তো মহাভারতের শেষ নেই। এই সব লাইন বলে ফেলেছে, একটা শব্দের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে রাধারানী কত শব্দ বলেছে। আমাদের মতো এই গৃহহীন, চালচুলাহীন, দেখতে সুন্দর না, মিষ্টি কথা বলতে পারে না, বুঝাতে পারে না, তাই না, তাদের কাছে রান্না করতে পারে না ভালো, খাওয়াতে পারে না, হ্যাঁ না, তারপরে ভালো করে গাইতে পারে না, ভালো করে পড়াশোনা শেখেনি, এদের কাছে তুমি এসব গান করে কি হবে? তুমি এক কাজ করো, যারা এখন নতুন তার বান্ধবী হয়েছে তাদের কাছে গিয়ে তুমি এসব গান শোনাও। রাধারানী কিঞ্চিত দূরে সরে গিয়ে চিৎকার দিয়ে এই কথা বলছে। নিজ উন্মাদ স্বভাবে সখীগণের নিকট বলতে লাগলেন, হে সখীগণ, বড়ই কষ্ট, মধুকরটি তিরস্কৃত হয়েও পুনরায় ধৃষ্টতা করতে প্রবৃত্ত হয়েছে। রাধারানী বলছে, দেখ দেখ সখী, এই এই ধৃষ্ট, এই এরা মধু কত বড় ধৃষ্ট, আমি তাকে দূরে সরিয়ে দিচ্ছি, তারপর সে আবার দেহে এসেছে আমার চরণ ধরার জন্য। অ্যাজ ইট ইজ এর গুরুর মতো। এর গুরু এরকমই করতো, আমি যখন তাকে তিরস্কার করতাম সে তত বেশি তখন আমার চরণে এসে ঠাঁই নেওয়ার চেষ্টা করত। আর যেই তার অধর সুধা পান করা হয়ে যেত, এই আমাকে ফেলে দিয়ে চলে যেত। দেখ দেখ, যার চরিত্রের কোনো অংশে কোনরূপ বিশ্বাস করতে পারা যায় না, অ্যাজ ইট ইজ এর গুরুর মতো, বারবার ওই কথাটা বলছে, সেই বিশ্বাসঘাতককে পুনরায় গাইতে প্রবৃত্ত হয়েছে। মধুকরের মনের ভাব গান করে আমার হৃদয় গলাবে এই চিন্তা করছে। তার মানে এর গুরুর মতো করে সে গান গাইয়ে পা ধরে, হ্যাঁ না, একটু হাসি দিয়ে আমার মনটা গলিয়ে দেবে, এই চিন্তায় সে আমার কাছে এসেছে। কিন্তু সে জানে না আমরা ও কথা শুনতে শুনতে বাসি হয়ে গেছে, আমাদের আর গলাতে পারবে না, আমাদের আর আমাকে আর গলাতে পারবে না। রাধারানী বলছে মধুকে, মধু, তোমারও বন্ধুকে আমরা ভালো করে চিনি, এখন আর তার কথা আমাদের শুনিয়ে লাভ নেই, আমরা তাকে হারে হারে চিনি, এখন কোনো মতে আমাদের কি করতে পারবে না, গলাতে পারবে না। এখানে একটি বুঝার বিষয় এই যে, যার হৃদয়ে যে বস্তু আবেশ গাঢ় থাকে, প্রতি কার্যে প্রতি অবস্থায় তারই উদ্দীপনা হওয়া স্বাভাবিক।
শ্রী রাধারানীর কৃষ্ণে গাঢ় আবেশ থাকায় তিনি মধুকরের স্বাভাবিক গুঞ্জনটিকেও শ্রীকৃষ্ণের গুঞ্জন বলে মনে করে তীক্ষ্ণ উন্মাদ ভাবে বলতে লাগে। তার মানে রাধারানী যে কতটা কৃষ্ণের প্রতি আসক্ত, কতটা সে কৃষ্ণকে নিয়ে চিন্তা করে, একটা শব্দ শুনলেই বারবার, মানে রাধারানীর একটা মানে স্বভাব হয়ে গেছে কত সময় সে কৃষ্ণ নামটা উচ্চারণ করতে পারে। যদি একটু ওই মধুকটা পা ধরতে আসে, সঙ্গে সঙ্গে সখীদের বলে, দেখ কৃষ্ণের মতোই করতেস, দেখ কৃষ্ণের মতো করতেস। হয়তো সে একটু অনুনয় বিনয় করলো, সঙ্গে সঙ্গে কি বলবে, দেখ কৃষ্ণের মতো করতেস। এই কথার মাধ্যম দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকায় লিখেছেন রাধারানী কতটা কৃষ্ণকে ভাবে, কতটা কৃষ্ণকে চিন্তা করে, এটা আমরা তার মধ্যে থেকে বুঝতে পারি। কতটা চিন্তা করে তাকে নিয়ে। দেখবেন কেউ যখন কাউকে নিয়ে কারো নাম বারবার বলতে থাকে, বারবার তাকে ভয় পেতে থাকে, বারবার তাকে নিয়ে কথা বলতে থাকে, তখন বুঝতে হবে সে তার প্রেমে পড়ে গেছে, আর না সে তার ভয়তে আছে, সে তার ভয়তে আছে। দুটোর একটা হবে, হয় তার প্রেমে পড়ে গেছে, না হয় তার ভয়তে আছে। বুঝতে পেরেছে? বাংলাদেশের যেরকম অবস্থা, আজকে নিউজে শুনলাম যে শেখ হাসিনার বংশের কেউ ভোটই দিতে পারবে না। মানে তাদের একটা মানে সেই ইয়ের মতো অবস্থা হয়েছে, কংসের মতো। নামটা শুনলো ভয় পেয়ে যায়, নামটা শুনলো। সো রাধারানী কৃষ্ণের প্রেমে এতটা আড়ষ্ট হয়েছে, বারবার তার কথাটা, তার নামটা উচ্চারণ করতে ভালো লাগে তার। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে প্রেম। আরে ভাই, আপনার যদি একজনকে ভালো না লাগে তাহলে তো আমরা তার সঙ্গে তার সম্পর্কে কথা বলি না। একটা দুটো শব্দ বলা হয়েছে, আমি আর শব্দ শুনতে চাই না, যান ওইসব ফালতু লোকের কথা আমি শুনতে চাই না, যান, এটা বলে দেবে না? কিন্তু না, রাধারানী বলে আমি তার কথা শুনতে চাই না, তাকে দেখতে চাই না, তার কিন্তু বারবার তার নাম উচ্চারণ, এটাকে বলা হয় প্রেম। যে আপনার ভিতরে প্রচুর প্রেম আছে, আপনি তাকে তাড়িয়ে দিবেন, তাকে দেখতে চান না, কিন্তু বারবার তার নাম নিবেন, আবার একটু সামনে গিয়ে দেখবেন চলে গেল কিনা, চলে গেল কিনা। সো ডোমিনিতে, সো সো তখন বলছে, ওরে মধু, এবার রাধানী বলছে, ওরে মধু, তুই আমাদের প্রসন্ন করার জন্য সেই সেই দৃষ্টকে নানা প্রকারে এতখানি তার নামে আমাদের কাছে গাইছিস। তোরা ভ্রমর জাতি, গান করা তোদের স্বভাব, অতএব যা গাইছিস তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই পরম দুঃখিত ব্রজে কেন গাইছিস? এই কথার মানে বুঝেছে? বুঝতে পেরেছেন? রাধারানী মধুকে বুঝাচ্ছে যারা চাটুকার, ওরা সব জায়গায় গিয়ে চাটুকারিতা করবে। মধু হচ্ছে চাটুকার, কারণ সে সবসময় মধু চাটতে থাকে। তো বলছে তোমরা হচ্ছে চাটুকার জাতি, তাই তোমাদের স্বভাব হচ্ছে সবসময়ের জন্য চাটুকারিতা করা, কিন্তু তুমি ভুল জায়গায় চাটুকারিতা করছো মধু, হ্যাঁ না? এই পরম দুঃখিত ব্রজে কেন গাইছো? গান করতে গেলে দেশকাল পাত্র বিবেচনা করে গাওয়া উচিত। তা কি করে, তা কি তোর বোঝার ক্ষমতা নেই? তুই ভুল জায়গায় গান গাচ্ছিস, ভুল জায়গায় চাটুকারিতা করছিস, কারণ আমাদের মন তুই কোনোভাবে গলাতে পারবি না। এই কথার মধ্যে দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে রাধারানী মধু ও ভ্রমরকে ইঙ্গিত করছে, মধু, তোমার চাটুকারিতায় আমাদের প্রাণের আশা, আমাদের প্রাণের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের মান তুমি কোনো প্রকার রক্ষা করতে পারবে না। আমাদের দরকার ওই মধুকে, অরিজিনাল মধুকরকে দরকার। সে যদি আসে, সে যদি কথা বলে, সে যদি হাসি দেয়, সে যদি আমাদের সঙ্গে কথা বলে, তাহলেই একমাত্র আমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে। তাই ওই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে শুনিয়ে কোনো লাভ নেই। এখান থেকে রাধারানী এটা বুঝাচ্ছে, যখন কেউ প্রকৃত অর্থে প্রেমে পড়ে
তখন সে ভায়া মিডিয়ার মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম করে তারা পছন্দ করে না, তারা ডাইরেক্ট মিডিয়ামের মাধ্যমে ভক্তি করতে পছন্দ করে। যারা হচ্ছে ফেক প্রেমিক, তারা এরকম ভায়া মিডিয়ামের মাধ্যমে প্রেম করতে পছন্দ করে। কিন্তু যারা জেনুইন প্রেমিক, তারা কখনো এরকম করে না, তারা প্রকৃত অর্থে তাকে ভালোবাসে। এর জন্য তারা সাক্ষাৎ তাকে চায়, সাক্ষাৎ তাকে চায়। কেন? তার প্রেমটা হচ্ছে খাঁটি। আমরা ক্লাসের শুরুতে একটা কথা বলছি, এই ক্লাসটা না, ভ্রমর গীতের শুরুতে একটা প্রশ্ন করেছিলাম যে কৃষ্ণ ভগবান এই যে উদ্ধবকে পাঠিয়েছিলেন, উদ্ধবকে পাঠানোর সময় উনি কেন তার মা বাবা আর তার গোপীদেরকেই কেন বলছে? 9 মে যদি খাতা কমপ্লিট না, দেন ইউল সি। সো কেন মধুকে এই গোপীদের আর তার মা বাবাকেই কনভিন্স করতে বলছে, আর বাকি কেন বলে? কারণ তারা যে কৃষ্ণকে ভালোবাসে সেটা প্যাসিভ ওয়েতে, বাট রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসে, গোপীরা যে কৃষ্ণকে ভালোবাসে, সেটা ডাইরেক্টলি। তাই তাদের অন্য কোনো মিডিয়ার মাধ্যমে কথা বললে তাদের সেই প্রাণের আশা মিটবে না। তাদের ডাইরেক্ট কৃষ্ণের কথা শুনতে চায়, ডাইরেক্ট কৃষ্ণের কথা শুনতে চায়। যেরকম এই কথাটা আমাদের বাস্তব জীবনে আমরা এভাবে শিক্ষা নিতে পারি। যারা ভগবানের কথা পছন্দ করে তারা চিন্তা করে, দূর প্রভু ক্লাস দিক, ওটা শুনে নেব না, এখন ঘুম পাইছে, কালকে শুনে নেব। এরা বুঝতে হবে প্যাসিভ প্রেমিক, এরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে। আর যারা প্রকৃত শ্রোতা, তারা প্রভু এখন ক্লাস দিচ্ছে, এখনই ওনার সঙ্গে বসে আমাকে শুনতে হবে, এরা বুঝতে হবে অ্যাক্টিভ প্রেমিক। আর যারা প্রেসিভ হয়েছে, ভাল লাগতেছে না শুয়ে থেকে, তো ইউটিউবে থাকবে, ফেসবুকে, পরে শুনে নেব, এরা বুঝতে হবে কৃষ্ণকে মানে প্রকৃত প্রেমিক না। কিন্তু যারা কৃষ্ণের সঙ্গে বসেই এই রসতত্ত্বকে আস্বাদন করতে চায়, ভাগবতের সঙ্গে, ভগবত বক্তাদের সঙ্গে বসে, তারা বুঝতে হবে অ্যাক্টিভ প্রেমিক। তো এর জন্য রাধারানী উদ্ধব এই ভ্রমরকে চলে যাওয়ার মধ্যে দিয়ে এটাই তিনি ইঙ্গিত করছে, তোমার কোনো কান্নাকাটিতে আমাদের মনের জ্বালা মিটবে না, আমাদের আসল মধুকরকে চাই, তোমার দ্বারা কোনো কাজ হবে না। বুঝতে পেরেছি? সো আমাদের জীবনেও এই কথাটা আমরা আমাদের জীবনে কিভাবে শিক্ষা পেতে চাই, কিভাবে আমরা শিক্ষা নিতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ যখন আমরা ভক্তি করতে আসি, তখন ভগবান আমাদেরকে কি দেয়? তাকে দেয় না, তার ঐশ্বর্যকে দেয়, আর তাতে আমরা খুশি হয়ে যাই। কিন্তু যারা রিয়েল প্রেমিক, তারা কি বলে? প্রভু, আমরা তোমার ঐশ্বর্য চাইতে আসিনি, আমরা কোনো গরিব না, আমরা তোমাকে চাইতে এসেছি। উদাহরণকে গোপীরা, উদাহরণকে প্রহ্লাদ, নরসিংহদেব প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি কি চাও? প্রহ্লাদ বলছে, প্রভু আমি কিচ্ছু চাই না, আমি আপনাকে চাই। বলছে না তোমাকে রাজ্য দিয়ে দিই, বলছে না, আমি তো আপনাকে চাই, আমি অন্য কিছু চাই না। ব্রাহ্মণ পত্নীদের কৃষ্ণ কি বলেছিল? তোমরা গিয়ে পতি, ছেলে মেয়ে নিয়ে সংসার করো, অন্তিমে আমাকে পাবে। আর গোপী গীতে রাসলীলার সময় গোপীদের কৃষ্ণ বলছিল, তোমরা বাড়ি যাও, সংসার করো, আমি তোমাদের দর্শন দেব। গোপীরা বলছে, নো, আমরা ওই সংসার চাই না, আমরা ওই স্বামী চাই না, আমরা তোমাকে চাই, এর জন্য তোমার সঙ্গ চাই। সো কৃষ্ণ এটাকে পছন্দ করে। তাই আপনি যদি কোনো সময় কৃষ্ণ রেখে কৃষ্ণের বস্তুকে একবার পছন্দ করে ফেলছেন, তাহলে কিন্তু কৃষ্ণ রক্ষা পেয়ে যাচ্ছে। এর জন্য মনে রাখতে হবে, এই কথার মধ্যে দিয়ে আচার্যগণ সিদ্ধান্ত এটা দিয়েছে, কৃষ্ণ দেখেছে যে গোপীরা ভ্রমরের মধ্য দিয়ে তারা আমার সুখ প্রাপ্ত হয়ে যায় কিনা, তাহলে আমি বেঁচে যাই। কিন্তু গোপীরা এমন নাছোড়বান্দা, তারা ওই ভ্রমর টমর কোন মেসেঞ্জার, টেলিফোন, তারপর হোয়াটসঅ্যাপ, ফুলের মালা, এসবে তারা পছন্দ না, তারা সাক্ষাৎ কৃষ্ণকে চায়। বুঝতে পেরেছে?
এর জন্য আমরা কৃষ্ণকে প্যাসিভ ওয়েতে ভালোবাসতে চাই না, আমরা কৃষ্ণকে ডাইরেক্টলি সেবা করতে চাই। আমরা কৃষ্ণের ঐশ্বর্যের প্রেমিক না, আমরা কৃষ্ণের জন্য প্রেমিক। বুঝতে পেরেছেন? তো এই কথাটা আমরা এই লাইন থেকে আমরা উপলব্ধি করতে পারলাম। যারা প্যাসিভ ওয়েতে, ভগবান তুমি একটা বাড়ি দাও, ভগবান তুমি একটা গাড়ি দাও, তো ভগবান বলবে তুই আমাকে চাস না? হ্যাঁ, বাড়ি গাড়ি হলে পরেই তো তারপর আমি সুন্দর করে সিংহাসন বসাবো, তারপর ঠাকুর মশাই নিয়ে আসবো, ভক্তদের নিয়ে আসবো, তারপর তোমাকে বসাবো। তো কৃষ্ণ তখন বোঝে এ আমাকে চায় না, এ আমার ঐশ্বর্যকে চায়। আর ভক্ত কি বলে, ভগবান আমার সিংহাসন টিংহাসন কিছু প্রয়োজন নেই, আমার তোমাকে আগে প্রয়োজন, তুমি আমার ঘরে আসো। বুঝতে পেরেছি? সো আমাদের ভালোবাসা এরকম হতে হবে। শোন রে মধুকর, যার গান গাইছিস না, সে এক্ষণে অসংখ্য মহারাজ বংশ যাদবগণের অধিপতি হয়েছে। টিপ্পনী কাটতেছে, তোমার বন্ধু তো এখন সমস্ত যাদবগণের অধিপতি হয়েছে, রাজা হয়েছে সে, বুঝাচ্ছে রাজা হয়েছে। এইসব ব্রজবাসী জাতিতে তো গোপ, এদের মধ্যে কেউ আবার রাজবংশীয় না, এরা তো সব হচ্ছে গোয়াল বাউল গরু বাছুর চালায়, এরা হচ্ছে সব হচ্ছে বৈশ্য। যাতে সেই রাজেশ্বরের গুণ শুনে এরা সুখী হবে, যাতে সেই রাজেশ্বরের গুণ শুনে সুখী হবে, তাদের কাছে যাওয়া। ভাই আমরা তো রাজা না, তাই আমরা ওই রাজকীয় মহলের কথা আমাদের ভাল লাগে না। আমাদের কাছে গরু বাছুরের কথা বলো, কৃষ্ণ গিরি গোবর্ধন উঠেছে ওই কথা বলোই ভাল লাগে, কৃষ্ণ গোচারণে গিয়েছে ওই কথা ভাল লাগবে, আমাদের কাছে ওই ঐশ্বর্যের কথা ভাল লাগবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর উপর টিকা লিখেছেন। এই কথার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা নেব? আমাদের শিক্ষা হচ্ছে এটা, ভাই আমরা কৃষ্ণ প্রেমিক, আমাদের কাছে মাতাজি ওই কৃষ্ণ কি দিয়েছে, আপনাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আপনার ছেলেকে ফার্স্ট ক্লাস পাস করে দিয়ে ভাল লাগে না মাতাজি। এগুলো আমাদের কাছে ভালো লাগে কেন? বলছে আমরা এইসব, আমরা অত বড় লোক হতে চাই না, আমরা অত শিক্ষা দীক্ষা, আমরা একটু কৃষ্ণকে পূজা করতে চাই, কৃষ্ণের কথা শুনতে চাই, কৃষ্ণের জপ করতে চাই। এর জন্য মনে রাখতে হবে, যারা মাধুর্য, তারা ঐশ্বর্যকে কখনো পছন্দ করে না, তারা এগুলোকে মনে করে এটা ফালতু। এর জন্য বৃন্দাবনে এই জিনিস দেখবেন, আপনি বৃন্দাবনে দেখবেন না কোনো বেনারসি পরে, সোনা এই জায়গায় সেই জায়গা, গলায় মাথায় টিকলি মিকলি ভক্কর চক্কর ডালে, মন্দিরে কোনো জায়গায় আপনি দেখবেন না। তাও যদি কিছু দেখেন আমাদের ইস্কনে, সোনা গয়না না, হয়তো একটু শাড়ি কাপড়ে, একটু স্টাইলিশ, একটু দামি শাড়ি পরে। এছাড়া আপনি রাস্তাঘাটে যেসব ভক্ত টক্ত দেখবেন, এসব হচ্ছে দেখবেন ওই একটা সিল্কের বাড়ি পরে পরে ওই মাইয়া চলতেই আছে। এই দেখুন এখনো চলতেছে, এই রাত্রি 10টা বাজে না, এখন 9টা বাজে, বাংলাদেশে 9:30, এখনো চলতেছে, পরিক্রমা চলতেছে, একাদশী না। ও বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, এই বলতেছে আর চলতেছে। তাদের এসব কোনো জ্ঞান নাই যে আমরা একটা ভাই রাস্তায় হাঁটছি, ওই খালি পায়ে হাঁটতেই আছে, হাঁটতেই আছে। কেউ আছে আবার একটা মোবাইলের মধ্যে কানাইয়ার গান ছেড়ে চলতেছে। এর জন্য রাধারানী এটা বুঝাচ্ছে, যারা আমরা কৃষ্ণ ভক্ত, তারা ঐশ্বর্যের ওইসব কথাবার্তা তাদের ভাল লাগবে না। আপনার কাছে এসে যদি বলে, এখন যদি নিত্যপ্রিয়া মাতাজির, মাতাজি জানেন আরঙে হেভি শাড়ি বেরোচ্ছে, এবার যা পূজায় ফাটাফাটি অবস্থা, তাই নাকি? তাই নাকি? এক কাজ করি, দাঁড়ান আবার প্রভু শুনবে, মনে হয় এটা একটু অফ করে রাখ। বলেন দিদি, প্রভু তো দেখতে আসছে যে মাতাজি বসা আমার ক্লাস, ওদিকে বলতেছে কিন্তু সমস্যা হচ্ছে জানেন, আমার যেখানে ব্লাউজ বানাতে যাই ফিটিংসই বানাতে পারে না। আপনার কাছে কোনো এরকম লোক নাই? যারা ভক্ত এইসব কথাবার্তা তারা পছন্দ করে, কেউ যদি বলতেও আসে তার পছন্দ লাগে, তার পছন্দ লাগবে যে দুটো ভক্তির কথা বলবে, ভগবানের কথা বলবে, তার ওটা ভাল লাগবে। এজন্য রাধারানী মধুকে বলছে, সে তো এখন রাজা, তাই ওই রাজরাজেশ্বরীদের কাছে গিয়ে তুই ওইসব বল, ওইসব কথা তাদের ভাল লাগবে।
মধু আমাদের সব ভাল লাগবে না। আমাদের এটা বল যে কৃষ্ণ গরু সবগুলো নিয়ে আসছে কিনা, সব গরুর গলায় যে ঘন্টাগুলো ছিল সব ছিল কিনা, এসব আমাদের ভাল লাগে। বুঝতে পেরেছি? So, আমাদের এই কথার মধ্যে দিয়ে শিক্ষা, আমরা ভক্ত, আমরা ভক্তি জগতের কথা শুনতে পছন্দ করি। আমরা ওইসব আলতু ফালতু, কার কয়টা সোনার বালা আছে, কার বেনারসি আছে, কার এইটা আছে ওইটা আছে, উই শুড নট টু লাইক ইট। আমাদের ওগুলো পছন্দ করা উচিত। এর জন্য বলছে, তন্মধ্যে আবার যার গুণ গাইছি, সে এইসব ব্রজবাসীকে অনাদর করে চলে গেছে। একে তো আমরা ওটা পছন্দ করি না, তারপর যার কথা বলছি সে তো আমাদেরকে লাত মেরে চলে গেছে, লাত মেরে চলে গেছে। অতএব তার শত গুণ শ্রবণ করে ব্রজবাসীদের কোনো সুখ হতে পারে না, কারণ সে আমাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে। এই কথার মাধ্যম দিয়ে তাহলে আপনি কি বুঝতেছেন? রাধারানী এটা বুঝাচ্ছে ওই মধুকে, তুমি যতই তার সম্পর্কে গুণ গাও কোনো কাজ হবে না, কারণ সে আমাদের কথা দিয়ে গেছে কি, আমি আজ যাব, কাল আসবো। তাই আমরা কোনো মেসেঞ্জার পছন্দ করি না, আমরা ডাইরেক্ট তাকে চাই, আমরা ডাইরেক্ট তাকে চাই। তো আমাদের জীবনেও ভক্তি করতে গেলে কিন্তু ভগবান আমাদেরকে এরকম মেসেঞ্জার, কিছু সোনা গয়না বাড়ি, নাম যশ পূজা প্রতিষ্ঠা এগুলো দিবে। আর আমাদের বারবার বলতে হবে, আমি এগুলো চাই না কৃষ্ণ, আমি তো তোমাকে চাই। যখন আপনি তার জন্য নাছোড়বান্দা হয়ে যাবেন, তখন কৃষ্ণ বুঝবে এ আমার রিয়েল প্রেমিক, একে আমাকেই দিতে হবে, অন্য কাউকে দিলে চলবে না। এর জন্য কৃষ্ণ কি করেছিল, সেই ব্রাহ্মণ পত্নীদের কিন্তু বুঝিয়ে পাঠিয়ে দিতে পেরেছিল রাসলীলা থেকে, মানে সেই ইয়ে আপনার অশোকবন থেকে, কিন্তু রাসলীলা থেকে কিন্তু গোপীদের বাড়িতে পাঠাতে পারেনি। এর জন্য আমাদের ভক্তিতে কি হতে হবে, একাগ্র হতে হবে। আমরা অন্য কিছু চাই না। সেই মহাপ্রভুর বিখ্যাত শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহিত পিতই। হে প্রভু আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তাই না? যেরকম আপনারা মায়েরা যখন আপনার স্বামী বলে বাজার দেব না, কিচ্ছু দেব না, এখন আপনারা কি বলেন, বাজার দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, খালি ইন্টারনেটটা দিও। বলে কেন? বলে তাহলে একটু কথা শুনতে পারবো। শাড়ি লাগবে না, কাপড় লাগবে না, ভালো বাজার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু ইন্টারনেটটা দিও, ওয়াইফাইটা এনে দিও, বাস, আর কিচ্ছু লাগবে না। আমি দিনভর যাতে ক্লাস শুনতে পারি। এ হচ্ছে ভক্তের বাসনা। ভক্তিরও অনুকূল মাত্র কার্যরসিকা, ভক্তিরও প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। তাই রাধারানী বলছে মধুকে, মধু ওইসব তোমার ওই রাজৈশ্বর্য, যদুবংশের রাজার কথা বলে আমাদের লাভ নেই, ওগুলো আমাদের ভাল লাগে না ও শুনতে, আমাদের কাছে একটা বিশ্রী লাগে। আমাদের কাছে তুমি কোনো প্রেম লীলা শোনাও, সে ভালো আছে তো, সে ঠিকঠাক আছে তো, সে খাওয়া দাওয়া ঠিক মতন করে তো, এগুলো শোনো, এ ভাল লাগে। বর্তমানে সে রাজবংশ যাদবগণ গণই তার দ্বারা প্রতিপালিত হয়ে সুখময় জীবন যাপন করছে, অতএব তারাই যথার্থ তার গান জীবী। তাই তার এই গান আমাদের ভাল লাগবে না, তার বর্তমানে এই গান ভাল লাগবে কোথায়, ওই ঐশ্বর্যশালী গোপীদের। দেখুন ঈর্ষায় কথা বলছে, সব কিন্তু ঈর্ষা। যখন কেউ পরকীয়া করে তখন স্বামীকে কথা বললে কি বলে, না এখন তো আমাদের শব্দ তো ভাল লাগবে না। হ্যাঁ বল, আমি কি তোর, মেয়েদের বলে, ছেলেদের বলে, আমি কি তোর বাবার লাগে চিৎকার দিয়ে কথা বলছি? বলে না তো, মা তো আসতেই বলছে বাবা। বলে এখন তোর বাবার কানে আমি আসতে বললো, গুঞ্জন করলো, সেটা চিৎকার মনে হবে, কারণ অন্য জায়গায় রায়েল ঘাট হয়ে গেছে তো। এখন আমার কথা কোনো রকমই ভাল লাগবে না, কোনো মতেই ভাল লাগবে না। রাধারানী এইভাবে কথা বলতেছে, এইভাবে কথা বলছে যে এখন আমাদের ওইসব গান ভাল লাগবে না। বুঝতে পেরেছিস মধু? এর জন্য
অল্পই হোক আর বহুই হোক, এখানে গান করোগে না, এখানে গান করার দরকার নেই। তারা তোর যথেষ্ট অভিষ্ট পূরণ করতে সমর্থ, তাই তুই ওই গোপীদের গিয়ে গান শোনা। দেখবেন যখন আপনি আপনার সতীনের প্রতি, মানে আপনার যে রাইভাল, ইংলিশে বলে রাইভাল, আপনার যে সতী, আপনি যখন তাকে হিংসা করেন না, তখন তার নামটা নিতেও আপনার লজ্জা হয়, মানে একটা সংকোচ বোধ করে। এজন্য একবারও কিন্তু নাম বলতেছে না। মধুপুরের লোকেদের গিয়ে বল, ডাইরেক্ট নাম নিচ্ছে না গোপী, কি বলতেছে, মধুপুরের ওই লোকেদের গিয়ে বল। বুঝতে পেরেছিস? ওই সেই দেব, তাদের তাদের আহ, মধুক জিজ্ঞেস করে কাদের, বলে বুঝিস নি, যাদের সঙ্গে সে লাইন ঘাট বানাচ্ছে। মানে নামটা পর্যন্ত, যখন মানুষ ঈর্ষায় পড়ে যায় তখন তার নামটা পর্যন্ত নিতে ইচ্ছা করে না। এইভাবে রাধারানী কথা বলছে, তার নামটা পর্যন্ত নিতে ইচ্ছা করছে না, যে ওই ইয়েদের নাম বলবে, ওই মথুরার গোপীদের নাম বলবে। দিব্য উন্মাদ স্বভাবে পুনরায় রাধারানী মধুকরের প্রতি দোষারোপ করে বলছিলেন, খালি দোষ। ওই যে বললাম, প্রেম যত প্রথম স্তরে থাকবে তখন খালি দোষ খুঁজবে। এখন রাধারানী গেলে প্রতি পদে পদে কৃষ্ণের দোষ, কারণ ছেড়ে চলে গেছে না। এই জন্য দোষ আরোপ করে বলছিলেন, ওরে শতপথ, এই জগতে যার 4টি পদ থাকে, লোকে তাকে বুদ্ধি, মূঢ় বুদ্ধি পশু বলে, আর তোর তো 6টি পদ আছে, এর জন্য তুই দের পশু বলে পরিগণিত, দের পশু বলে পরিগণিত। বলছে যার 4টা পা থাকে তারে বলে পশু, বুঝলেন? মূঢ় বুদ্ধি সম্পর্ক পশু বলে। তোর তো 4টা না, তোর তো 6টা পা, তাই তোকে দের পশু বলে পরিগণিত হয়। মানে তুই একে তো পশু, তার সঙ্গে আরো অ্যাড আছে আধা। পশুই যদি বুদ্ধিহীন হয়, তুই যে বুদ্ধিহীন হবি তার আর কি কথা। পশুই যদি বুদ্ধিহীন হয়, তুই তো বুদ্ধিহীন হবি, তার কি আর কথা। বসে পশুর তো 4টা পা, তার তো বুদ্ধি নাই। তো তোর যে, তার যদি 4টা পা থাকার কারণে তার বুদ্ধি না থাকে, তো তোর তো 6টা পা, তোর তো বুদ্ধি থাকবেই না। কিভাবে রাধারানী টিপ্পনী কাটতেছে উদ্ধবকে চিন্তা কর। ধুইয়ে দিচ্ছে দুইজনকে, সার্ফ এক্সেল দিয়ে দুইজনকে ধুইয়ে দিচ্ছে। মধুম এটা উদ্ধব মাঝে মধ্যে চিন্তা করতেছে, আরে গোবিন্দ কি জন্য যে আসছি, সূর্য যে কোন জায়গা দিয়ে উঠছিল আজকে, এ তো এমন ভাবে ধুইতেছে, একটা শব্দ বন্ধ বলতে পারতেছি না। আমি এত বড় পণ্ডিত, কোন শব্দ বলার ওয়ে নেই, একটা বললে মনে হয় মাইরি দিয়ে দেবে, মুখ দিয়ে এই পরিমাণ জ্বালাই দিচ্ছে। যদি আমি একটা কু কা উ আ উচ্চারণ করি, তাহলে কিনা একটা লাগাই দেয় মুখের উপর, তাই না? তাই তার চেয়ে ভাই চুপচাপ থাকি, মৌনতাই সর্বশ্রেষ্ঠ। তো বলছে, তা না হলে এই পরম দুঃখিত ব্রজে এসে কেমন করে তুই তাদের কথা গাইছিস? হ্যাঁ, তুই তো পশুর চেয়ে অদম হয়ে গেছিস। তারপরে বলতেছে, শোন রে মধু, যে জন সভ্যগণের হৃদয় বুঝে ব্যবহার করে, তাকে লোকে তাকে দেবতা বলে পূজা করে। ভালো করে বুঝুন রাধারানী কি বলছে। যে লোক মানুষের হৃদয় বুঝে কথা বলে, দেবতারা পর্যন্ত তাকে পূজা করে। এর জন্য মনে রাখতে হবে, আমাদেরকে মানুষ বুঝে কথা বলতে হবে, তার চরিত্র, তার চিন্তা ভাবনা, ওই অনুসারে কথা বলতে হবে। তাদেরকে দেবতারা পর্যন্ত পছন্দ করে, তাকে পূজা করে। আর যে জন সভ্যগণের হৃদয় না বুঝে ভাব বিরুদ্ধ গান করে, মানুষ হলে তাকে সকলে পশু বলে নির্দেশ করে। এজন্য সর্বেশ্বরী মাতাজি দুই একটা জায়গায় বাউল সঙ্গীত মেরে দেয়, যে দেখে এই আসরে খালি হরে কৃষ্ণ বললে হবে না, এই আসরে দুই একটা লোকগীতিও শোনাতে হবে। বুঝতে পেরেছে? তা আমাদের আবার এরকম হওয়া যাবে না।
তো এখানে বলছে, আর যে জন শ্রোতার হৃদয়ে সরসতা না বুঝে অতিশয় গান আদি করে, তাকে সকলে কুকুর বলে সভা থেকে তাড়িয়ে দেয়। দেখুন, উদ্ধবকে কুকুর পর্যন্ত সম্বোধন করেছে। যে স্টেজ বুঝে গায় না, বলছে মানুষ তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। এজন্য আমাদের সর্বেশ্বরী মাতাই বলছে না, প্রভু দুই এক জায়গায় ভ্রমর কইও গিয়ে একটু গিয়ে দেই, নাহলে স্টেজ বজায় থাকবে না। হরে কৃষ্ণ করি, কিন্তু দুই একটা লোকগীতি গেয়ে দেই, নাহলে স্টেজ থাকবে না, বুঝছেন? নাহলে ইসকনের একবারে বিচ্যুতি। বুঝতে পেরেছেন? So, এর জন্য বলছে, দেখ রে মধু, জড় যন্ত্রাদিও সেতার সরস প্রভৃতিও গায়কের হৃদয়ের অনুকূল ভাবেই রাগাদি আলাপ করে থাকে। তুই কিন্তু সচেতন হয়েও আমাদের হৃদয়ের অনুকূল ব্যবহার করতে পারছিস না। তার মানে এখানে রাধারানী এই কথার দ্বারা ভ্রমরাকে ইঙ্গিত করছে যে, ভ্রমর, তুমি এখানে এসে আমাদেরকে ওই কৃষ্ণ ভালো এটা না শুনিয়ে তুমি আমাদের সঙ্গে এই গান গাও যে কৃষ্ণ কতটা খারাপ, আপনাদের রেখে চলে গেছে, আপনাদেরকে কথা দিয়ে আসেনি, এটা ঠিক করেনি, আসলেই সে ওই মেয়েদের সঙ্গে এরকম করতেছে, এটা ভালো না, আপনাদের সঙ্গে প্রেম করেছে, আপনাদের কি ভালোবাসা উচিত ছিল। বলছে, তুই এই সুরে গাইতি, তাহলে আমাদের কাছে কিছু মিশ্রি মাখন খেতে পারতি। তুই তো উল্টা সুরে গান গাচ্ছিস, উল্টা সুরে গান গাচ্ছিস। তুই বলতেছিস যাকে আমরা সহ্য করতে পারতেছিস না, পারছি না, আর তুই তাকে বলছিস সে ভালো, তুই তাকে বলছিস সে ভালো। তো এর জন্য মেসেঞ্জারকে রাধারানী শিখাচ্ছে, স্টেজ বুঝে গান গাইতে হবে, তা না হলে মানুষ তোমাকে পছন্দ করবে না। পুনরায় রাধারানী সক্রোধে বললেন, ওরে মধুকর, তুই যদি বলিস আপনারা যারা এতখানি দোষাৎগার করছেন, তিনি তো ব্রজেই সর্বাধিক প্রীতিযুক্ত। মধুকর বলছে, রাধারানী আবার নিজে বলছে যে তুই আবার এটা বলতে পারিস যে আমরা যে খালি তার পদে পদে দোষ খুঁজছি, আর সে তো এত পদে পদে যদি আমরা দোষ খুঁজি, কিন্তু কৃষ্ণের সবচেয়ে বস্ত বড় প্রেমিকেরাও তো এই ব্রজবাসী, তাহলে আপনি কি উত্তর দিবেন? তাহলে আপনি কি উত্তর দিবেন? রাধারানী নিজেই প্রশ্ন করছে, নিজে উত্তর দিচ্ছে যে তুই এত বলবি যে আমরা তো তার পদে পদে দোষ ধরি, কিন্তু এই বৃন্দাবনের লোকই তো তাকে ভালোবাসে সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। অতএব তার গুণগান করবার তো এটি প্রকৃত স্থান, কারণ সবাই তো এখানে এসে তার গুণগান করে, আপনাদের দুঃখের বাখান তো কেউ গায় না। ওরে এ সম্বন্ধে তার পূর্বে ছিল বটে, বর্তমানে এখানের সঙ্গে তার কোনো দুঃখ সম্বন্ধ নেই। বলে পূর্বে এরকম ছিল, পূর্বে সবাই কৃষ্ণের গান গাইতো, কিন্তু বর্তমানে এই স্থিতি নাই। এখন কেউ কৃষ্ণের গান গায় না, এখন সবাই কৃষ্ণের এন্টি গান গায়, সবাই কৃষ্ণের এন্টি গান গায়। এক্ষণে তোর সখা ব্রজবাসী গণকে কিভাবে কাঁদতে হবে, কিরূপে দুঃখ দিতে হবে, এই সম্পর্কটি রেখে গেছে, আর কোনো কিছু সম্পর্ক রেখে যায়নি। ওরে, তোর সখার নাম কৃষ্ণ, এই দেখুন এত সময়ের পরে নাম নিয়েছে, তোর সখার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ ধাতুর অর্থ হলো আকর্ষণ, ন প্রত্যয়ের অর্থ হচ্ছে আনন্দ। যে আনন্দ দিয়ে আকর্ষণ করে তার নাম হচ্ছে কৃষ্ণ। শব্দটা লিখে রাখুন, গোপীরা বলছে কৃষ্ণের শব্দের অর্থ কি? কৃষ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, আর ন শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যিনি আনন্দ দিয়ে জীবকে আকর্ষিত করে তার নাম হচ্ছে কৃষ্ণ। তাই তোমার কৃষ্ণ আমাদেরকে আনন্দ দিয়ে আকর্ষণ করেছে, তাই আমরা না পারি ছাড়তে, না পারি ধরতে। ব্রজের পক্ষে পুরানাম পুরা বা পূর্বে যখন সে ব্রজে বাস করত, ন বা আনন্দ সম্বন্ধে ছিল, এক্ষণে সেই ন নেই, কেবল কৃষ ধাতুর অর্থটি এখানে আছে। বলছে এখন আমরা আর কৃষ্ণকে কৃষ্ণ ডাকি না, আমরা কৃষ বলে ডাকি। কেন?
এখন শুধু ব্রজে আকর্ষণ আছে, আনন্দ নাই। এর জন্য সে এখন কৃষ হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে। এক্ষণে সে রাশি রাশি দুঃখ দিয়ে আমাদের প্রাণ ধরে টানছে। ওরে ভ্রমর, তুই কীট জাতি, তুই বড়ই মূর্খ, তুই আমাদের কথা কি বুঝবি রে? তুই তো প্রেমিক না, তুই তো হচ্ছে একটা কপটি, তোরে বুঝিয়ে কি করবো? অন্য কপি বলছেন, আরে রাধে থাম তো, তুই এর কি বুঝাচ্ছিস? এরা কোনোদিন প্রেম করেছে? এরা সারা জীবন চিটই করে গেছে। এরা একটু অধরামৃত পান করিয়ে আকর্ষিত করে তারপর ছেড়ে দিয়েছে। এরা কি বুঝবে মেয়েদের মনের দুঃখের কথা, প্রেমিকের দুঃখের কথা? এরা জীবনে বুঝবে? মানে এদের জীবনে তো ওসবের কোনো ভ্যালু নাই। তাদের ভ্যালু আছে কি করে? খালি তারা মধু আস্বাদন করবে বিভিন্ন মধুতে, বিভিন্ন ফুলে। কার কাছে তুই কোন গান গাইছিস? ওরে শোন, বলছে, ওরে শোন তুই। বিদা বিদ্বানগণ বলে থাকে, বন্দিগণ যাদের স্তব করে তাদের বর্তমান সম্বন্ধেরই প্রশংসা করে থাকে, কিন্তু স্তবনীয় রাজাগণ পূর্ব জন্মে কার পুত্র ছিলেন এবং কি কি করেছিলেন তার প্রশংসা তো করে না। তার মানে বুঝাচ্ছে এটা, বিদ্বানগণ বলে থাকেন বন্দিগণ যাদের স্তব করে তাদের বর্তমান সম্বন্ধেরই প্রশংসা করে থাকে, কিন্তু স্থাবনীয় রাজাগণ পূর্ব জন্মে কার পুত্র ছিলেন এবং কি কি করেছিলেন তার প্রশংসা তো করে না। বলছে কেউ যখন বন্দী থাকে তখন রাজার বর্তমান স্থিতি নিয়ে প্রশংসা করে, পূর্বে রাজা কি ছিল না ছিল ওটা বলে না। তো তুই তো বলছিস তোর বন্ধু ভালো ছিল, ওসব আগের কথা শুনিয়ে লাভ নেই। তুই বর্তমানে দেখ তোর বন্ধু আমাদের সঙ্গে কি কপটিপানা করে গেছে, সেইটা শোন। ওরে, একান্ত যদি ধনতৃষ্ণা পিচাসী তোকে পেয়ে থাকে, তাহলে সেই পিচাসীর বশবর্তী হয়ে মথুরাপুরের ধনাঢ্য গৃহিণীগণের সম্মুখে এই দুঃখ লম্পটদের গুণগান করগে যা। তাহলে তারা উপদ্রব নিবৃত্তির জন্য যৎকিঞ্চিৎ তোকে দিতেও পারে। বলছে তোর যদি টাকা পয়সার দরকার হয়, হ্যাঁ না, তা ধন পিপাসা যদি তোকে পেয়ে থাকে, তাহলে সেই পিচাসীর বশবর্তী হয়ে মধুপুরের ধনাঢ্য ব্যক্তিদের গৃহে গিয়ে এই দুঃখের কথা বল, তাহলে তারা তোকে কিছু দিবে। বলুন তো এই কথাটার মধ্যে দিয়ে আমরা বাস্তব জীবনে কি শিক্ষা নিতে পারি? একটু ডিপ, বাট একটু যদি খেয়াল করেন উত্তর দিতে পারবেন। এই কথার মাধ্যমে দিয়ে আমরা এটা শিক্ষা নিতে পারি। হ্যাঁ বলুন তো, এই সোনালী মাদের কি বলছে? না প্রভু, আবার আবার বলেন না কোশ্চেনটা, কথাটা আরেকবার বলেন। এখানে রাধারানী বলছে, ওরে মধু, তোর যদি ধনের পিপাসা থাকে তাহলে আমাদের এই স্তব, ওই তোর যদুপতির স্তব গান কীর্তন ও শুনিয়ে লাভ নেই, এখানে তুই কিছু পাবি না। তুই এক কাজ কর, ওই মধুপুরের যে ধনাঢ্য গৃহিণী যাদের সঙ্গে তার এখন খুব ভাবসাব, পুরো ওতপ্রোত ভাবে প্রেম চলছে, তাদেরকে গিয়ে যদুপতির কথা বল, তাহলে তারা তারা তোকে কিছু দিতে পারে। আমাদের কাছ থেকে তুই আশা করিস না কিছু পাবি। এই কথার মধ্যে দিয়ে আমরা বাস্তব জীবনে কি শিক্ষা নিতে পারি? এই কথার মধ্যে দিয়ে আচার্যগণ এটা শিক্ষা দিতে চাচ্ছে, যারা টাকার নেশায় ভাগবত পাঠ করে, যারা অর্থবিত্ত পাওয়ার নেশায় ভগবত কথা শোনে, যারা কোনো ফল পাওয়ার জন্য এই একাদশীতে ভাগবত শোনে, বলছে তাদের কাছে এই ভাগবত শুনে লাভ নেই, তারা এই ভাগবতের ভাও বুঝবে না।
তারা এ ভাগবতের ভাও বুঝবে না, বরঞ্চ তাদের গিয়ে কি কর, ওই ধনাঢ্য ব্যক্তিদের সামনে নিয়ে এই ভাগবত পাঠ কর, তারা ওই নাচ গান করবে, ওই ভালোবাসবে। কিন্তু যারা রসিক ভক্ত, যারা প্রেমী ভক্ত, তাদের কাছে এই তত্ত্বগত কথা শুনতে ভালো লাগে। কিন্তু যারা ওই ধনাঢ্য পরিবার, একটু একাদশীতে নাচানাচি ও করলাম, একটু ভাগবত শুনলাম, প্রসাদ হলো, তাদের কাছে গিয়ে ওই পয়সা পাতির আলোচনা কর, তাহলে তুইও পাবি আনন্দ, তারাও আনন্দ পেয়ে তোকে কিছু দান কর। কিন্তু আমরা ওইসব ভৌতিক কামনা বাসনার জন্য ভাগবত শুনতে আসিনি। আমরা কৃষ্ণকে ধন প্রাপ্তির জন্য ভালোবাসতে আসিনি। আমরা কৃষ্ণকে প্রেম করার জন্য ভালোবেসেছি, ভালোবাসার জন্য ভালোবেসেছি। এর জন্য তোর বন্ধুর ওই গুণগাথা শুনে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমাদের তোমার তোমার গুরুকে স্বয়ং চাই। তাই যারা টাকা পয়সা দিয়ে বা অর্থবিত্ত দিয়ে বা যারা ভোগ লালসা বা কোনো কিছু পাওয়ার প্রাপ্তির জন্য গীতা ভাগবত শোনে, তারা এর থেকে প্রেমকে প্রাপ্ত হবে। যারা সত্যিকার অর্থে এর থেকে ভক্তিকে আস্বাদন করার জন্য, কৃষ্ণ প্রেমকে আরো বৃদ্ধি করার জন্য যারা এই ক্লাস শোনে, তারা এর মধ্যে থেকে অনেক কিছু পাবে। আর রাধারানী বলছে তারাই ব্রজে থাকো, বাকি সব ভাগো, বাকি সব ভাগো। উদ্ধবকে কেন এই কথা বলছে, ভ্রমরকে এই কথা কেন বলছে? ভ্রমর, তুই তো আসছিস চাটুকারিতে করতে, তোকে গেলে কৃষ্ণ বাহুবা দেবে। বাহ, তুমি তো ভালো বুঝিয়ে এসেছো। আরে কাউকে বুঝিয়ে আসলে হবে না ভাগবত, কারো জীবন পরিবর্তন করে দিয়ে আসতে হবে, তাহলে বুঝতে হবে তুমি ঠিকভাবে ভাগবত বুঝাতে পেরেছো। তো উদ্ধব, তুমি তো আসছো বাহবা পাওয়ার জন্য। তোমার বন্ধু গেলে বলবে, বাহ, আমার বন্ধু তো গোপীদের দুঃখটাকে নিবারণ করে এসেছে। না উদ্ধব, তুমি যদি আমাদের দুঃখটাকে পরিবর্তন করে সুখ এনে দিতে পারতে, কৃষ্ণকে এনে দিতে পারতে, তাহলে তুমি প্রকৃত ভাগবত প্রবক্তা হতে, তাহলে তুমি প্রকৃত মেসেঞ্জার হতে। তুমি তো এটা পারবে না। তাই তুমি এক কাজ করো, এখান দিয়ে যাও ভাই, ওই বড়লোক মেয়েদের শোনাও, ওই বড়লোক গোপীদের শোনাও, তারা তোমার ওইসব কথা শুনে আনন্দ পাবে, তারা একটা নেকলেস দিয়ে দেবে, বাস। আমাদের কাছ থেকে, কারণ আমাদের জিনিসপত্রের খুব দাম আছে, আমাদেরটা খুব কিমতি, কারণ আমরা গৃহহীন। আমরা যখন কিছু দেই, ওটা কোটি টাকার থেকেও বেশি দাম, আর সেটা হচ্ছে প্রেম। তাই উদ্ধব, ব্রজে এসে তুমি অন্য কিছু পাবে না। তুমি ওই উপঢৌকন পাওয়ার জন্য ব্রজে এসে কৃষ্ণ কথা শোনাচ্ছ, তাহলে কৃষ্ণ পাবে না। তুমি প্রেম পাওয়ার জন্য কৃষ্ণ কথা করো, তাহলে তুমি কৃষ্ণকে আনন্দ, কৃষ্ণকে পাবে। ক্লিয়ার? আমাদের এই কথা বুঝাচ্ছে। এরপর বলছে, হায় হায়, কিভাবে সেই দিন, সেই পাপ দিন থেকে সর্বকাম শূন্য আমাদের গৃহবাস ত্যাগ করিয়ে বনবাসিনী করে গেছে। সেই দিনের কথা এখনো আমরা ভুলতে পারি, ভুললেই চোখে জল আসে। জানি না কি অশুভ ক্ষণে সেই রজনী প্রভাত হয়েছিল, কোন ক্ষণে যে সেই দিনটা সকালবেলা হয়েছিল, যেদিন সেই নন্দকুল চন্দ্রমা বৃন্দাবন অন্ধকার করে মথুরা নগরে গিয়ে উদিত হলো ব্রজবাসী গণের নিকটে। এখন গান করে তোর কিছুই লাভ হবে না, কারণ আমাদের সূর্য অস্তমিত হয়ে গেছে। এখন তোকে এক মুষ্টি চনক মানে ছোলা দেবারও আমাদের ক্ষমতা নেই, কারণ আমরা নিজেরাই তো এখন খাই না কিছু। কৃষ্ণ বিরহে আমরা নিজেরাই এখন ক্ষুধার্ত। তাই তোকে আমরা কি দেব? আমরা এটাই দিতে পারি, যদি আমাদের মতো হয়ে যাস তাহলে কৃষ্ণ বিরহ দিতে পারি, এছাড়া আর কিছু দেওয়ার মতো নেই। এরপরে বলছে, এখন তোকে আমাদের এক মুষ্ঠ তোকে ছোলা দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই,
ভ্রমরটি গুঞ্জন করছে। তার স্বাভাবিক গুঞ্জন শুনে শ্রীমতী মনে করছে ভ্রমর যেন বলছে, ঈশ্বরী, আমিও নিষ্প্রিয়, আপনাদের কাছে কিছু পাবার আশায় আমরা গান করতে আসিনি, তার গান গেয়ে সুখ পাই তাই আমরা গাচ্ছি। আমাদেরও যখন মানুষ বলে না টাকার জন্য ভাগবত করছো, না না, আমরা টাকার জন্য ভাগবত করি না, আমরা ভাগবত করে আনন্দ পাই তাই। এ বলতেছে ভ্রমর যে আপনি তো আমাদের বলছেন যে আমরা হচ্ছি পেশাদারী গায়ক, যেখানেই টাকা পাই যেখানেই মধু পাই সেখানেই গান গাই। না না, আমরা ওরকম না। বলতেছে মধু, বিশেষত, সরি, তার গান গেয়ে আমরা সুখ পাই তার জন্য আমরা গাচ্ছি। বিশেষত আপনারা তাতে অত্যন্ত প্রীতিমতী, আমার প্রভুর গান শুনে আপনারা সুখী হবেন তাই আমি গেয়েছি, নাহলে আমি গাইতাম না। এইরূপ কল্পনার উত্তরে দিব্য উন্মাদ দিব্য উন্মাদবতী শ্রীমতী রাধারানী বললেন, ওরে, তোর যদি গান গাইবার ইচ্ছা থাকে এই নিন্দাস্পদ শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে কেন গাচ্ছিস? তোর গান গাইতে ইচ্ছে করে আমাদের মতো করে গা। এটা বল যে কৃষ্ণ কত খারাপ করেছে, কৃষ্ণ কত আপনাদের ধোঁকা দিয়েছে, কতটা আপনাদের দুঃখ দিয়েছে, এইভাবে গা। তুই গাচ্ছিস আমরা যেটা পছন্দ করি না ওইটা গাচ্ছিস। কি বলবো রে শতপথ, তুই দের পশু, ধনতৃষ্ণা কি তোর না থাকে? পশুদের তো ধনতৃষ্ণা থাকে, পশু কি বাসনা শূন্য হয়? তাহলে একদিকে প্রবল ধনতৃষ্ণা, অন্যদিকে সর্বগুণহীনতা, এজন্য তোকে দ্বিগুণতর ধিক্কার। একবার ধুয়ে দিচ্ছে, উদ্ধবকে পুরো ধুয়ে চকচকা করে ফেলতেছে, কৃষ্ণকে তো পুরো আগেই চকচকা করে ফেলছে। যে ব্যক্তি নিজ লাভালাভের স্থান জানে না, বলতেছে, যে ব্যক্তি নিজ লাভালাভের স্থান জানে না সে কখনো চতুর নয়। চতুর ব্যক্তি কে? যে নিজের ভালো মন্দ বোঝে। যে নিজের ভালো মন্দ বোঝে না সে চতুর না। অতএব ওই ব্যক্তি কি গুণ জানে যাতে লোকের নিকট প্রার্থনা করতে ইচ্ছা করে? শোন রে বর্বর, সদুপদেশ শ্রবণ কর। তোকে, তুই তো ভ্রমর, তা আমাদের ব্রজে এসেছিস, আমাদের কাছ থেকে কিছু উপদেশ নিয়ে যা। বর্তমানে তোর সখা যাদের সঙ্গে মনসিজ লীলায় বিশেষভাবে জয়শীল হয়েছে না, তার সখীগণের নিকটে তোর সখার বিজয় প্রসঙ্গ সুন্দর করে গান করবে। তোকে আমরা শিখিয়ে দিলাম। যারা এখন একবার কৃষ্ণ প্রেমে উত্তেল হয়ে আছে, আলিঙ্গন করে কিস করে পুরো রমরমা আছে, তাদের কাছে গিয়ে তোর ওই যদুপতির কথা একটু গান কর, তাহলে তোরা দুই একটা কিছু পাবি। আমাদের কাছে করে লাভ হবে না, তো ফালতু সময় লস করছিস। কারণ আমরা তোর প্রভুর প্রতি বৃতৃষ্ণা এসে গেছে। কারণ সে চিটার, সে কথা দিয়ে গেছে সে ফিরে আসবে, সে আসেনি। আবার আসেনি ভালো কথা, ভাই কাজে থাকতো তা, কিন্তু আমরা তো শুনি সে এখন প্রেমে আছে, কাজে না। সে প্রেম করতেছে ওখানে বসে। কিভাবে রাধারানী বুঝাচ্ছে ভ্রমরকে, সাবধান যেন যাদবগণের সবাই কখনোই এইসব গান আবার করিস না, বুদ্ধি দিচ্ছে। তাহলে কিন্তু তোর বন্ধুর প্রেস্টিজ কিন্তু 12টা বেজে যাবে। এটা ওই মেয়েদের কাছে গিয়ে গা, ওই রাজকন্যাদের কাছে গিয়ে গা, তাহলে তোর বন্ধু আবার কিন্তু লজ্জিত হবে। যাদবের মিটিং এ গিয়ে আবার এই কথা বলিস না। কেন, রাজা মানুষ তো, যদি শোনে ওখানে মেয়েদের সঙ্গে অধরামৃত পান করিয়ে তাদের কাঁদিয়ে চলে আসছে, তাহলে তার প্রেস্টিজ থাকবে না। যদি তোর সখা যাদের কুচ বেদনা বিদরিত করছে তাদের সবাই গান করিস, তাহলে তাদের হৃদয় মঞ্জির সুখ বিস্তার প্রাপ্ত হবে। শোন রে বৎসায়নত্ব, শোন, লজ্জা ত্যাগ করে তোর কাছে বলি, তোর কাছে কয়েকটা মনের কথা বলি, লজ্জা ত্যাগ করে শোন কি। যে পরিমাণে প্রিয়জন কৃত ধর্ষ বা প্রগালভ প্রকাশ পায় পৃথুস্তনী রমণীগণের, সেই পরিমাণে হর্ষ বা আনন্দ জন্ম থাকে। তার মানে
যে পরিমাণে প্রিয়জন কর্তৃক ধর্ষ বা প্রগালভ্য প্রকাশ পায় পৃথুস্তনী রমণীগণের সেই পরিমাণে হর্ষ বা আনন্দ জন্মে। তার মানে সে একজন নারী যে পরিমাণে কষ্ট পায় সে তার দ্বিগুণ পরিমাণে সে কি আনন্দ জমা থাকে তার। সো এখানে বলছে যে দ্বিতীয়ত এটা একটা দিয়েছে, যে পরিমাণে প্রিয়জন কর্তৃক ধর্ষ বা প্রগাঢ় প্রকাশ পায় পৃথুস্তনী রমণীগণের সেই পরিমাণে হর্ষ আর আনন্দ জন্মে থাকে। তার মানে বলছে যে প্রিয়জন তার যখন উল্টাপাল্টা কথা বলবি যে সে আমাদের এই করেছে ওই করেছে, এতে আমরা আনন্দ পাই যে কত বড় ভুল কথা বলতেছে। দ্বিতীয়ত শ্রুত ক্রিয়া সাক্ষাৎ অনুভব হলে যে পরিমাণ সুখ রাশি না হয় তার বিষয় শ্রবণ করলে সেই প্রকার সুখ লাভ হয়। এই বর্ষায়ন মুনির সিদ্ধান্ত সহ রাধারানী নিজের নাম রাখছে কি বৎসায়ন মুনি, কারণ উদ্ধবকে শিখাচ্ছে। এর জন্য বলছে ভ্রমরা তুই শেখ, তোকে কয়েকটা কথা শিখিয়ে দিলাম। সুরত ক্রিয়া সাক্ষাৎ অনুভব হলে যে পরিমাণ সুখরাশি না হয় তার বিষয় শ্রবণ করলেও যেই পরিমাণ সুখ হয়ে থাকে। সুরত ক্রিয়া না সাক্ষাৎ অনুভূত হলে যে পরিমাণ সুখরাশি না হয়, সুরত ক্রিয়া মানে এটা আশপাশা জুয়া মদ গাঁজা এগুলোর ক্রিয়া শুরু হলে যতটা না আনন্দ হয় তার থেকে কি হয় তার কথা শ্রবণ করলে আনন্দ লাগে। তাই তুই যেসব কথা শোনাচ্ছিস এগুলো আমাদের আনন্দ হচ্ছে না। তুমি বরঞ্চ এটা শোনাও সে খেয়েছে কিনা, সে ঘুমিয়েছে কিনা, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, চলাফেরা ঠিক মতন করে কিনা। তুমি শোনাচ্ছ সে ভালো প্রেম করছে, সে ভালো রাজ্য চালাচ্ছে, ওগুলো শুনলে আমাদের গায়ে জ্বালা লাগে, আমাদের গায়ে জ্বালা লাগে। ওরে মধু, পুনরায় রাধারানী বললেন, ওরে মধু মাথা কাঁপিয়ে কি বিতর্ক করছিস, যাইয়া করলে ওই সখীগণ কি প্রকারে দেবে। ওরে শোন, যে ব্যক্তি যার কাছে অভিষ্ট বস্তু স্পষ্টভাবে প্রার্থনা করে সে তা দিবে বলেই থাকে, আর যে ব্যক্তি স্পষ্টভাবে কিছু প্রার্থনা করে না দাতার হৃদয়ে তাকে দান করতে সংকোচ উপস্থিত হয়। এবার আবার ভ্রমর জিজ্ঞেস করছে, আচ্ছা আমি কি চাইবো বা কিভাবে চাইবো ওই গোপিকাদের কাছে। যায়া জানচা করলে ওই সখীগণ কি প্রকারে দেবে। ব্রহ্মরাজ জিজ্ঞেস করছে আমি যদি চাই তাহলে তারা কি প্রকারে আমাকে ধন সম্পদ দান করবে। ওরে শোন, যে ব্যক্তি যার কাছে অভিষ্ট বস্তু স্পষ্টভাবে প্রার্থনা করে সে তা দিব বলে থাকে, আর যে ব্যক্তি স্পষ্টভাবে কিছু প্রার্থনা করে না দাতার হৃদয় তাকে দান করতে সংকোচ উপস্থিত হয়। কত সিদ্ধান্ত সুন্দর রাধারানী দিয়েছে। যে স্পষ্টভাবে কারো কাছে কিছু যায় সে ওইটা দিয়েই কাটে যায়, আর যে স্পষ্টভাবে কিছু প্রার্থনা করে না দাতার হৃদয় তাকে দিতে কোনো সংকোচ লাগে। এটা দিলে আবার সে কষ্ট পায় কিনা, কষ্ট পায় কিনা। তাই তুই এক কাজ করবি, তাদের কাছে গিয়ে কিছু চাবি না, সুন্দর সুন্দর কৃষ্ণের কথা শোনা, তাহলেই দেখবি তোকে অনেক কিছু দিবে। আর যদি চেয়ে ফেলিস তাহলে একটা বস্তু দিয়েই সে খালাস হয়ে যাবে। স্পষ্টত প্রার্থনা করলে দাতার হৃদয় উৎসাহ বৃদ্ধি পায়, এই শ্লোকে দশাঙ্গ চিত্র গল্পের মধ্যে বিজল্পের লক্ষণটি প্রকাশ পেয়েছে। তাই স্পষ্ট প্রার্থনা করলে দাতার হৃদয়ে উৎসাহ বৃদ্ধি পায়, কিন্তু যিনি দাতা তার হৃদয়ে আনন্দ লাগে। সে চিন্তা করে চাইলো কেন, না চাইলে তো আমি আরো কিছু দিতে পারতাম। বুঝতে পারেন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে
ওই ব্রজ গোপিকা, ওই মথুরাবাসী গোপীরা তারা স্পষ্ট ভাবে কৃষ্ণের কাছে কিছু চাচ্ছে, তো এর জন্য কৃষ্ণ তাদের চাওয়া অনুসারে দিতে পারছে। কিন্তু আমরা তো কৃষ্ণের কাছে কিছু চাইনি, এর জন্য কৃষ্ণ আমাদের কিছু দিতে সংকোচ বোধ করছেন, সংকটে পড়ে গেছে কি দিবে না দিবে। আমরা যদি স্পষ্ট স্পষ্ট ভাবে তার সঙ্গে যখন প্রেম করেছি সেটা চাইতাম, তাহলে সে দিয়ে দিত। এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা ভগবানের কাছে যখন ভক্তি করব, স্পষ্ট ভাবে আগে আমরা জানিয়ে দেব আমরা কি চাই। না হলে কিন্তু কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করে ভৌতিক বস্তু দিয়ে চলে যাবে। এর জন্য রাধারানী আমাদেরকে সতর্ক করে দিয়েছে, আমরা যখন ভগবত ভক্তিতে আসব, প্রথমে স্টাম্প লাগিয়ে দিয়ে আসব, কৃষ্ণ আমি কিন্তু তোমার কাছে প্রেম বিনা আর কিছু চাই না, সেবা বিনা আর কিছু চাই না। কিন্তু আপনি যদি এই কথাটাকে স্পষ্ট ভাবে না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ আছে। এটা রাধারানী বলল। এই শ্লোকে দশাঙ্গ চিত্র গল্পের মধ্যে বিজল্পের লক্ষণটি প্রকাশ পেয়েছে। কৃষ্ণের প্রতি অনসূয়া, গাঢ় ভাবে মান, প্রত্যেক উক্তিতে কৃষ্ণের প্রতি কটাক্ষ প্রকাশ পায়। পণ্ডিতগণ যাকে বিজল্প আখ্যা দিয়ে থাকে। কিমিহ বহু সরঙ্গ্রে, এই শ্লোকে অনুসূয়া মানে রাধারানীর হিংসা এবং গুরুভাবে মান, এই দুটো প্রকাশ পেয়েছে। শ্লোকের সর্বত্র কৃষ্ণের প্রতি কটাক্ষ উক্তি প্রকাশ পেয়েছে। এই শ্লোকে যা বলছে সব কটাক্ষ। যদুপতি, তারপর হচ্ছে বড়লোকের মেয়ে, তারপর বলছে পুরাতন সংবাদ, ও কৃষ্ণকে তো আমরা জানি। তারপর হচ্ছে কৃষ্ণ বান্ধব বান্ধব, হ্যাঁ না, যাদের মনের জ্বালা উপশম করে, হ্যাঁ না, তারপর রমণীগণের প্রিয়, এসব কটাক্ষ করেছে। এই শ্লোকে রাধারানী সব বক্র গতিতে কথাগুলো বলেছে। সো রাধারানী এর জন্য আজকের শ্লোকে এটাই বুঝালো, মানে ভ্রমরকে, যে ভ্রমর যারা কৃষ্ণকে পাওয়ার জন্য সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়েছে, তাদের কাছে এসে ভৌতিক কথা বলে কোনো লাভ নেই, ভৌতিক কথা বলে কোনো লাভ নেই। সো এর জন্য বলছে যে হে ভ্রমর, তুমি কেন গৃহহীন মানুষদের সামনে, এর জন্য বলছে আমরা গৃহহীন, পড়াশোনা জানি না, দেখতে সুন্দর না, অত পরিপাটি না, আমাদের কাছে তোমার ওই গুরুর অত ঐশ্বর্য ভাবের কথা বলে কোনো লাভ আছে? বরঞ্চ আর তোমার বন্ধুর কথা আমাদেরকে কি শোনাবে? সে তো আমাদের কাছে পুরাতন ব্যক্তি, আমরা তার নখদর্পণে সব জানি, সে কি চায় কি না চায়, কি করতে চায়, সব আমরা জানি। তাই তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি তাদের কাছে যাও যাদের এখন প্রেম দিয়ে কৃষ্ণ একবারে তাদেরকে সুন্দরী করে তুলেছে, যাদের সঙ্গে যারা এক মুহূর্তের জন্য এখন কৃষ্ণকে না পেয়ে থাকতে পারছে না, তাদের কাছে গিয়ে গুণকীর্তন করো, তাহলে তারা কিছু তোমাকে দান করবে। আমাদের কাছে দিয়ে পুরোনো প্লেয়ারের কাছে চেয়ে লাভ নেই, নতুন প্লেয়ারের কাছে চাইতে হবে। তাই মার কাছে মাসির গল্প বলে লাভ নেই, যে তোমার বন্ধু কতটা ভালো আর কতটা খারাপ এটা আমাদেরকে শিখাতে হবে না, ওটা ওদের গিয়ে শিখাও। মানে পুরো তাচ্ছিল্য, কটাক্ষ করছে। কটাক্ষ কেন? প্রেমটা এখনো স্টাবিলিটি অবস্থায় আসে, গরম অবস্থায় আছে। এই এই একটা শ্লোক, কালকের শ্লোক থেকেই সে একটু কি হবে, হ্যাঁ, তিনটে শ্লোক বলা হয়েছে না, কালকের শ্লোক থেকে সে ঠান্ডা হতে শুরু করবে। কালকের শ্লোক থেকে সে একটু করে তার কি হবে, মানে ক্রোধটা, দোষ ধারাটা একটু করে রিডিউস হবে। বুঝতে পেরেছে? এর জন্য প্রেমে প্রথমে প্রচুর মান থাকে, বিরহ থাকে, বুঝতে পেরেছেন, কটাক্ষ থাকে, দোষ দর্শন থাকে। কিন্তু ধীরে ধীরে যখন প্রেমটা গভীর হতে থাকে, তখন এসব থাকে না, তখন শুধু কি গুণটাই দেখে, গুণটাই দেখে। তো আমাদেরও কৃষ্ণের প্রতি যদি আমরা প্রথম প্রেম হয়, তখন আমরা খালি দোষই দেখি,
কিন্তু যদি কৃষ্ণের প্রতি ভালোবাসাটা গভীর হতে থাকে, তখন আমরা নিজের দোষটা বেশি দেখব, অন্যের দোষটা কম দেখব। কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আজকে কি ভাব তাহলে ঈর্ষা, আজকের ইয়েস, ভাবটা? আজকের ভাবের মধ্যে মেইন হচ্ছে ঈর্ষা। ঈর্ষা ভাবটা বেশি প্রকাশ পেয়েছে। ওই যে বলছে, তারা তো এখন আলিঙ্গন পাচ্ছে, বুঝতে পেরেছে? তারা তো আলিঙ্গন পাচ্ছে, তারা তো অধর সুধা পাচ্ছে, তাদের কাছে গিয়ে এইসব কথা বলো, আমাদের বলা যাবে? সে তো আবার রাজপুরুষ, এখন রাজ মেয়েদের ছাড়া তার পছন্দ হবে। সব ঈর্ষা, সব ঈর্ষা। আর কারো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি এখানে বললেন না আমরা ভগবানকে ডাইরেক্ট ভালোবাসবো, তো কিন্তু আপনি একবার বলছিলেন না ক্লাসে যে আমাদের তো সেই যোগ্যতা নেই, আমরা গুরু বা গুরু বর্গের মাধ্যমে যাব। তাহলে এটা তো আমি কিরকম হলো? সেন্টেন্সে কি বলেছিলাম? আমরা আমি সেন্টেন্সটা বলেছি, আমরা যেন কৃষ্ণকে ঐশ্বর্য দিয়ে ভালো না বাসি, এটা হচ্ছে প্যাসিভ ওয়ে। ও কৃষ্ণকে সেবা দিয়ে ভালোবাসতে হবে, এটা হচ্ছে ডাইরেক্ট। এর জন্য কৃষ্ণ গোপিকাদের কি বলছে, ওই সরি ভ্রমরকে কি বলছে রাধারানী, তোমার এই প্যাসিভ ওয়েতে কথাবার্তা আমাদেরকে কৃষ্ণের জ্বালা নিবারণ করতে পারবে না। আমরা ডাইরেক্ট কৃষ্ণকে চাই, তাকে এসে আমাদের দেখা দিতে বলো, তাকে এসে আমাদের সঙ্গে কথা বলতে বলো, তাহলেই আমাদের মনের ক্ষুধা, মনের জ্বালা সব মিটে যাবে। ওইসব মেসেঞ্জার পাঠিয়ে কোনো লাভ হবে না, আমরা ডাইরেক্ট কৃষ্ণকে চাই। আমরা তো ডাইরেক্ট চাইতে পারবো না, আমাদের তো মানে গুরুবর্গের মাধ্যমে দিয়ে আর যেতে হবে আমাদের। আমাদের গুরুবর্গের পরে চাইতে পারবো। রাধারানী প্রাথমিক স্টেজের স্টুডেন্ট না, তিনি এখন পিএইচডি ডিগ্রি স্টুডেন্ট। তা আমরা আগে পিএইচডি পর্যন্ত তো যাই, তখন আর আমাদের কারোর দরকার নেই, ডাইরেক্ট তাকে। আগে পিএইচডি পর্যন্ত তো যাই, তারপরে বোঝা যাবে। হরে কৃষ্ণ প্রভু। Clear? আর আর ভ্রমর গীতে নিস্তব্ধ হয়ে গেছে সব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, ভ্রমর গীত কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি অমৃত, है না? রাধারানীর মান, রাধারানীর ভিতরের কষ্ট, দুঃখগুলো কিভাবে প্রকাশ করছে একটা ভ্রমরকে দিয়ে। কি পরিমাণ কৃষ্ণকে ভালোবাসে, বারবার কৃষ্ণ নামটা ওর 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 উচ্চারণ করতে এত ভালো লাগছে তার, কৃষ্ণ নাম করতে তার এত ভালো লাগছে বারবার। ও এরকম, ও এরকম, ও এরকম, ও এরকম। যখন কেউ বারবার ও এরকম ও এরকম ও এরকম বলতে থাকে, তখন বুঝতে হবে হয় ও হয় ভয়তে আছে, আর না হয় প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভু। আসুন আমরা এখন কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ, এই একই রকম না? রাধারানী যদি এখন ইয়েকে পেত, কৃষ্ণ যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে পেত, তাহলে এরকম বলতো যে রাধারানী আসছে আমাকে কনভিন্স করতে। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ, সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম, সংকীর্তনৈ পিতরৌ। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ, সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম, যজ্ঞৈ সংকীর্তন প্রিয়, সজন্তি হি সুমেধসা। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তি অবিরত ভাবে রাধারানীর মতো কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা করতে ভালো লাগবে, হ্যাঁ না? আর তাদের আরাধনার একমাত্র বস্তু হচ্ছে সংকীর্তন অনুষ্ঠান। যদিও তাদের গায়ের বর্ণ হচ্ছে, তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও সে স্বয়ং কৃষ্ণ। তিনি তার সঙ্গী সাথী, ঢোল করতাল অস্ত্র, হ্যাঁ না, সবকিছু সঙ্গে নিয়ে এসেছে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভু।
সুবর্ণাঙ্গী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উমেশ ভক্তি চরণে প্রণাম। কৃষ্ণ বর্ণম তেষাং কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। অনুবাদ: এই কলিযুগে মেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারের আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। তার গায়ে তার গায়ের রং কৃষ্ণ, তাও কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণ তিনি তার সঙ্গী তিনি তার সঙ্গী সেবক অস্ত্র। সঙ্গী সেবক অস্ত্র ও অন্তরঙ্গ পার্শ্বদের সাথে পরিবৃত্ত হন। হরে কৃষ্ণ প্রণাম। তাই কখনো কৃষ্ণকে শুধু কৃষ্ণ বলবেন না, তাহলে ভাল লাগে না। কৃষ্ণকে সবসময় বলবেন শ্রীকৃষ্ণ। রাধা রানীকে শুধু রাধা বলবেন না, শ্রী রাধে। যখন কৃষ্ণের সঙ্গে শ্রী লাগানো হয় তখন রাধা রানীকে বোঝায়, স্ত্রীকে। আর রাধা রানীর সঙ্গে যখন শ্রী রাধে বলে তখন ওই শ্রীটাকে কৃষ্ণ বলা হয়। এর জন্য এই দুজনের নাম আলাদা বলবেন না, তাহলে পুরো রসভঙ্গ হয়। দুজনে পছন্দ করেন। এজন্য রাধারানী কি বলছিল, জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে, এটা শুনতে আমার ভাল লাগে। ললিতা বললো কিভাবে ভাল লাগে? বলে আমাকে তো বলে না রাধা কলঙ্কিনী, বলে কৃষ্ণ কলঙ্কিনী। এর জন্য আমার ভাল লাগে। কৃষ্ণকে প্যাচ দিয়ে যে বলে, এর জন্য ভাল লাগে। এ হচ্ছে রাধা। কৃষ্ণ নামটা সে তার কানে গেলেই তার ভাল লাগে। লীলাশ্বরী মাতাজি বলুন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রেম। প্রেমে পড়লে ওর নাম দিয়ে যদি বলে না, তাহলে খুব খুশি হয়। দেখবেন মেয়েরা নতুন নতুন প্রেমে পড়লে, এই যে প্রিয়াঙ্কা মাতাজি আসতেছে, অপ্রভু এরকম নতুন নতুন যখন প্রেমে পড়বে, তখন যদি ওর মা বলে, আরে তুই তো ওই ছেলেটারে বলতেই পারিস না, আরে যে কি যে, হ্যাঁ না, তখন ও খুব আনন্দ পায়। ওই ছেলেটার নাম দিয়ে যদি বলে, ধরুন ওই ছেলেটার নাম কৃষ্ণ, হ্যাঁ না, আর যদি বলে আরে এ তো কৃষ্ণে দিওয়ানা হয়ে গেছে, এখন কৃষ্ণ দিওয়ানা প্রিয়াঙ্কা, এইটা শুনলে হাসে। ওর মা বলে হাসিস কেন? বলছে, তুমি বলছো না যে কৃষ্ণ দিওয়ানা প্রিয়াঙ্কা? এটা শুনতে খুব ভালো লাগছে। এই ডাকতে এই নামটাই আমার দেয়। তা আমাদের ওরকম হতে হবে। বুঝতে পেরেছে? বরুণ লীলাশ্বরী মাতাজি ওই যেরকম আপনাদের বলে আপনাদের স্বামীরা, এরা তো এখন হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, এ তো বৃন্দাবনবাসী হয়ে গেছে, ঘর তো এখন বৃন্দাবন। আপনার স্বামীরা ছেলে মেয়েদের বলেন, একে তো এখন তোর মা ডাকিস না, মা ঠাকুরাইন ডাক, হ্যাঁ না? যে সমাদাজি যদি বলে, কি বলেন আমার এখন মা ঠাকুরাইন ডাকবে, আমি এখনো কত সুন্দরী, হ্যাঁ না? এর জন্য ওটা শুনলে আমাদের জ্বালা লাগে, বরঞ্চ ওটা আমাদের ভালো লাগতে হবে। কারণ আমরা কৃষ্ণকে ভালোবাসি, এর জন্য কৃষ্ণের নাম নিয়ে যদি আমাদের কিছু বলে না, তখন আমাদের ভালো লাগে। বলুন লীলাশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মেষা মাতাজি প্রভুজিতে চরণ প্রণাম। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণম সঙ্গ পঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনায় প্রায়ই যজন্তে হি সুমেধসা। অনুবাদ: এই কলিযুগে সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ সংকীর্তনকারী অবতার ভগবানকে সন্তুষ্ট করার জন্য সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। যদিও তিনি অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি সব সময় তার সঙ্গী সেবক অস্ত্র এবং
অন্তরঙ্গ পার্শ্বতে পরিবৃত্ত থাকে। হরে কৃষ্ণ তার প্রভুপাদ। তার মানে কৃষ্ণ কখনো একা থাকে না, সবসময় তার ভক্তদের নিয়ে থাকে। বুঝতে পেরেছেন? নিত্য সেবিনী মাতাজি বলেন, ভগাইতে রহিয়ে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে শ্রীমদ মা ভাগবতমের 11 স্কন্ধে 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণম সঙ্গ অঙ্গ না, সাঙ্গ। সাঙ্গ সাঙ্গ উপসাঙ্গ অস্ত্র পার্শ্ব যজ্ঞে সংকীর্তন প্রজয়ে যজন্তি হি সুমেধ স। অনুবাদ: এই কলিযুগে সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ সংকীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তারা গায়ের রং বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদের পরিবৃত্তি করে। হরে কৃষ্ণ প্রভু। গৌরাঙ্গ প্রভু বলেন, হুম, that কৃষ্ণ 3 piece বর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গপাঙ্গস্ত সঙ্গপাঙ্গস্ত পার্শ্বদম পার্শ্বদম সমস্ত পাচন যজ্ঞই 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 সংকীর্তনম সংকীর্তন সংকীর্তনম যজ্ঞই সংকীর্তনম প্রায়ই যজ্ঞ সংকীর্তনম প্রায়ই যজ্ঞ সংকীর্তনম প্রায়ই যজন্তি হি যজন্তি যজন্তি হি সুমেধস যজন্তি সুমেধ যজন্তি হি সুমেধস যজন্তি যজন্তি হি সুমেধস। সুমেধু। আচ্ছা, যজন্তি হি সুমেধু সুমেধু। অনুবাদ: কলিযুগে সমস্ত সুমেধা মানুষেরা সম্পন্ন ব্যক্তিরা বুদ্ধিমান মানুষেরা কলিযুগের সমস্ত বুদ্ধিমান মানুষেরা কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে সমস্যা নেই, আপনি শ্লোকটা বলতে পারছেন ভালো। বলুন, অচ্যুত প্রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নং শ্লোক। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গয়স্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। অনুবাদ: কলিযুগের 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 যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত অবতারের উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন, তারা তারা সর্বদা শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণ বর্ণ নয়, তথাপি তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ রূপে রয়েছেন তার সঙ্গীরা সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রণাম। সুন্দর। প্রভাবতী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জিমের সকল ভক্তদের চরণে প্রণাম। ভাগবতমের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম দেশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। অনুবাদ:
এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত থাকেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। কি বলে পদ্মা বণিক মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। অনুবাদ: কলিকালে বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবতের অবতারের আরাধনা করেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আর তার সাথে থাকেন তার পার্শ্বদগণ, সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। প্রিয়াঙ্কা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ বর্ণং কৃষ্ণ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্তপাচ্ছাদম ইয়াকে সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধসা। অনুবাদ: কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে থাকে, তারা অবিরাম নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ভগবত সেবাই করে থাকে। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, কিন্তু তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যখন অবতরণ করেন, তখন তার সঙ্গে তার সমস্ত পাশ্চাৎ বৃন্দ, তার অন্তরঙ্গ সখী, অস্ত্র এবং তার সহযোগীরা আসে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলুন, রূপমোহিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 32 নং শ্লোক। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধসা। অনুবাদ: কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করেন। যদিও তার দেহ কৃষ্ণ বর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণই। তার সঙ্গে পার্শ্বদ্রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, যে সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। বলুন, কি বলে সোনালী মাতাজি বলেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন পায়ই যজন্তি হি সুমেধস। অনুবাদ: কলিযুগে যে সমস্ত বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে নাম সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারে আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ্রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র ও সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পদ্মা সাহা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীচরণে, জীবন সকল ভক্তদের চরণে প্রণাম। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম
সাঙ্গ পাঙ্গ পার্ষদম যজ্ঞ সংকীর্তনয় প্রায়ই যজ্ঞ সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসম। অনুবাদ: এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ সংকীর্তন যজ্ঞ করেন। সংকীর্তন যজ্ঞকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদের পরিবৃত্ত থাকে। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে প্রণাম। হরে কৃষ্ণ। সোমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। প্রণাম। সমস্ত প্রভুজি মাতাজিদের চরণে যজ্ঞই কৃষ্ণবর্ণম কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ সঙ্গোপাঙ্গস্থ পার্ষদৌ যজ্ঞই সংকীর্তন ওই যজন্তি হি সুমেধসঃ। অনুবাদ: যে কলিযুগের যে বুদ্ধিমান ব্যক্তিরা ভগবানের আরাধনা নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ভগবানের অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, তবুও তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি তার পার্শ্বদবৃন্দ, সঙ্গী সহচরীগণ এবং তার অস্ত্র দ্বারা সবসময় পরিবৃত থাকেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, বলছিলাম যে এই শ্লোকের জন্য না আপনি এত সুন্দর এত সুন্দর করছেন ভ্রমর গীতটা, ঠিক কনসেন্ট্রেশন দিতে পারছি না। মনে হচ্ছে কখন শ্লোকটা মুখস্থ করতে হতে টাইম পাই না, এই সময়টাই হয়। আপনি যদি একটু চেঞ্জ করেন তাহলে খুব ভালো হয়। এটা চেঞ্জ করে না, কারণ এই শ্লোকে আপনি এই কটা দিন যদি এই ভ্রমর গীতটা চলাকালীন যদি শ্লোকটা একটু বলতে না কোনো না। মিত্রবিন্দা মাতাজি বলো। পরে তো অনেক সময় ফ্রি থাকে প্রভু, কিন্তু এই এপিসোডটা এত সুন্দর হচ্ছে, কিন্তু সেটা মনোযোগ দিতে পারছি না। অবশ্য অন্য সময় শুনি, এখন বুঝতে পারি না ঠিক মতো, মানে শ্লোকটা মুখস্থ করতে হবে, এই জন্য ভয়ে থাকি স্যার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 32 নং শ্লোক। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। অনুবাদ: কলিযুগের যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন, তারা 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 অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণ বর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে তার পার্শ্বদ্রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ। হরি বল। কি বলে রুমি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভাগবতের 11 স্কন্ধ অধ্যায় শ্লোক নং 32। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। অনুবাদ: কলিযুগে বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন। তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ্রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগীবৃন্দ। প্রণাম প্রভু। বলুন, কি বলে নিত্যপ্রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যুগের সকল ভক্তের চরণে আমার শতকোটি প্রণাম।
কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রাহৈ যজন্তি সুমেধস। অনুবাদ: কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে নাম যজ্ঞ সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন, তারা অবিরাম নাম গানের মাধ্যমে ভাগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার পার্ষদ রূপে রয়েছেন অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। একটু বারবার চোখ এদিক ওদিক গেছে, দেখি না প্রভু, আমার চোখ বন্ধ, চোখ বন্ধ। আমাদের চোখ আমাদের বন্ধ। মামনি কোথায়? বলো। রূপবতী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। বলেন মাতাজি। কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনম প্রায়ৈ যজন্তি হি সুমেধস্য। অনুবাদ: কলিযুগের যেসব বুদ্ধিমান মানুষেরা ভাগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন, তারা অবিরাম নামগানের মাধ্যমে ভাগবত অবতারের আরাধনা করেন। যদিও তার দেহ কৃষ্ণ বর্ণের নয়, তাও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। পার্শ্বদরূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র ও সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সুন্দর। আমাদের আগামীকাল শ্লোক থাকবে। প্রভু, আমি বলি নাই। ও হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। শ্রীমদ ভাগবতম 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গ উপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। অনুবাদ: এই কলিযুগের সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরত কৃষ্ণ নাম সংকীর্তনকারী ভগবানের অবতারের আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের রং গাত্রবর্ণ অকৃষ্ণ, তবু তিনি স্বয়ং কৃষ্ণ। তাই তিনি তার সঙ্গী, সেবক, পার্ষদ এবং অন্তরঙ্গ পার্ষদ দ্বারা পরিবৃত। হরে কৃষ্ণ, প্রণাম আপনার চরণে। হেমা সুন্দরী বলবে। हरे कृष्णा माता जी, प्रभु जी प्रणाम। कृष्णा वर्णम तिशा कृष्ण संग पंगस्त पार्षद यज्ञ संकीर्तन प्राय जजंती सुमेधसा। हरे कृष्ण। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। আরেকবার বলি। বলেন। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সংকীর্তন কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসু। অনুবাদ: কলিযুগে বুদ্ধিমান মানুষেরা ভগবানের আরাধনার সংকীর্তনের মাধ্যমে
সংকীর্তনের মাধ্যমে না না এটা হবে না, কেউ পারবে না। সমস্যা নেই, আপনি শ্লোকটা বলতে পারছেন, এটাই অনেক। কালকে গ্রুপে কি কি দিলেন প্রভু? দিচ্ছি দিচ্ছি। আগামীকাল থাকবে ভাগবতমের হচ্ছে সরি শ্লোক থাকবে ভাগবতমের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 4 নম্বর শ্লোক। শরণত শ্রদ্ধা নিত্যম গৃহন্ত চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। যারা নিয়মিত ভাবে শ্রদ্ধা পূর্বক শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। প্রভু কত নম্বর শ্লোক? 4 নম্বর, দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 4 নম্বর। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 4 নম্বর। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 4 নম্বর। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। বাঞ্ছা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে বৈষ্ণবো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ। কৃষ্ণ প্রভু প্রণাম।